আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে জুনিপারের সিকিউরিটি সার্টিফিকেশন সিকিউরিটি অ্যাসোসিয়েট JNCISEC এটা নিয়ে পড়াশোনা করছিলাম। গত ক্লাসে আমরা পড়াশোনা করছিলাম হচ্ছে মডিউল 10 সিকিউরিটি সার্ভিসেস ইন্টিগ্রেটেড ইউজার বেস ফায়ারওয়াল। ওকে, তো আজকে আমরা দেখবো 11 নম্বর মডিউল ইউটিএম ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট। এটার ভিতরে দুইটা সেকশন আমরা এখানে দেখবো, অ্যান্টিভাইরাস আর একটা হচ্ছে অ্যান্টি স্প্যাম। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমাদের আজকের টপিকস হচ্ছে ইউটিএম ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট। তার ভিতরে দুইটা ফিচার নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে অ্যান্টিভাইরাস আর একটা হচ্ছে অ্যান্টি স্প্যাম। কিভাবে আমরা অ্যান্টিভাইরাস কিভাবে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা কিভাবে কনফিগার করতে পারি, হ্যাঁ, অ্যান্টি স্প্যাম সিমিলারলি। তো প্রথমে আমরা যেটা দেখবো ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ইউটিএম সম্পর্কে কিছু ধারণা নিব, তারপর আমরা অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি স্প্যামে যাব আর কি। ইউনিভার্সাল থ্রেট সিকিউরিটি চ্যালেঞ্জ। তো এখানে নর্মালি আমাদের এখানে সিম্পল একটা কানেক্টিভিটি দেওয়া হয়েছে যে SRX ফায়ারওয়ালের সাথে আমাদের এখানে ইন্টারনেট ডিরেক্টলি কানেক্টেড, আর এখানে একটা ইউজারকে দেখানো হয়েছে। এবং এখানে রেগুলারলি আমরা কি পাচ্ছি, যে ইমেলে স্প্যাম পাচ্ছি, ডিফারেন্ট ভাইরাস হচ্ছে আমাদের পিসি গুলো দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের ফাইল অটোমেটিক্যালি চলে আসতেছে থ্রো ইমেল অথবা কোনো ওয়েবসাইটের ইউআরএল এর থ্রোতে, হ্যাঁ, চলে আসতেছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের পিসি গুলো হচ্ছে হ্যাম্পার হচ্ছে আর কি, হ্যাঁ, যেমন ভাইরাসের ট্রোজানস, স্পাইওয়্যার, আনঅ্যাপ্রুভড ওয়েবসাইট অ্যাক্সেস, হ্যাঁ, আনঅ্যাপ্রুভড কন্টেন্ট, এগুলো আমাদের ট্রাস্টেড যে জোন, এই দ্যাট মিনস ল্যান্ড ইউজার গুলো এফেক্টেড হচ্ছে আর কি। তো এখানে আমাদের এখন কি করতে হবে, তাহলে এগুলোকে প্রোটেক্ট করার একটা ওয়ে আউট বের করতে হবে। সেটাই হচ্ছে আমাদের ইউটিএম, যে আমরা ইউটিএম ইউটিএম যদি অ্যাপ্লাই করি এবং যদি এটা প্রপারলি যদি আমরা কনফিগার করি, তাহলে এই প্রবলেমগুলো আমরা রিজলভ করতে পারবো আর কি। যেমন এখানে ওকে, তাহলে এখানে আমাদের যেমন ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে যেটা হয়, যে ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে এখানে নেটওয়ার্কটা মানে খুবই সিম্পল থাকে আর কি। দেখা যাচ্ছে যে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, একটা ওয়ান আর একটা ল্যান, এভাবে থাকে আর কি। তো এখানে যেটা বলা হচ্ছে যে ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট টু অ্যান অর্গানাইজেশন সাকসেস ইনক্লুড এ স্মলার নাম্বার অফ কম্পিউটিং রিসোর্সেস দেন সেন্ট্রাল ফ্যাসিলিটি অর হেডকোয়ার্টার লোকেশনস। মানে এখানে ফ্যাসিলিটি কম থাকে, রিসোর্স কম থাকে, আর টিপিক্যালি লোকেটেড হোয়ার কাস্টমার ইন্টারাকশনস আকুর। মানে এখানে ব্রাঞ্চ অফিসে কি হয় যে ডিরেক্ট কাস্টমার ইন্টারাকশন হয় আর কি। হ্যাভ অ্যান ইনক্রিজ ডিমান্ড ফর সাপোর্টিং অ্যাপ্লিকেশনস অ্যান্ড অ্যাসুরিং অ্যাপ্লিকেশন পারফরমেন্স। তো অ্যাপ্লিকেশন যেগুলো অ্যাক্সেস করে সেগুলো আহ, মূলত হচ্ছে তো এন্ড ডিভাইস থেকে অ্যাক্সেস করে। তো এই এন্ড ডিভাইস গুলোর সিকিউরিটি এবং হচ্ছে টোটাল নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আসলে আমাদের এই প্ল্যানিং আর কি। তো এখানে কি কি ভালনারেবিলিটি থাকে, যেমন হচ্ছে স্প্যাম। নর্মাল তো ইমেল কমিউনিকেশন রেগুলার করতে হয় আর কি, হ্যাঁ, যে কোনো একটা ডোমেনে যদি একজন জব করে, তাহলে ওই ডোমেনের যে ইমেল সার্ভার আছে ওই ইমেল সার্ভারের থ্রুতে তো সবাই কমিউনিকেট করে। তারপর জেনারেল ইমেল কমিউনিকেশন যেমন জিমেল, ইয়াহু, এটা থ্রুতেও অনেকে কমিউনিকেট করে আর কি। তো এখানে কি আছে স্প্যাম। এই স্প্যামে মূলত হচ্ছে যে মেলগুলো আসে এই মেলগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ভালনারেবল আর কি। তারপর হচ্ছে ভাইরাসেস, ট্রোজান্স, স্পাইওয়্যার, আনঅ্যাপ্রুভড ওয়েবসাইট অ্যাক্সেস, তারপরে হচ্ছে আনঅ্যাপ্রুভড কন্টেন্ট, যেগুলো আসলে আনইউজুয়াল, দরকার নেই, হ্যাঁ, এগুলো এগুলো সবই হচ্ছে আমাদের ভালনারেবিলিটি। তো এই ভালনারেবিলিটি গুলোকে আমাদের কি করতে হবে, রিকভার করতে হবে আর কি। বা বলতে পারি যে এগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, হ্যাঁ, সিকিউরিটি চ্যালেঞ্জ। তো এই সিকিউরিটি চ্যালেঞ্জটাকে আমাদেরকে মিটিগেট করতে হবে। তো এইখানে আমাদের কি বসানো হয়েছে, SRX ফায়ারওয়াল। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে স্প্যাম, ভাইরাস, ট্রোজান্স, স্পায়ার, আনঅ্যাপ্রুভড ওয়েবসাইট অ্যাক্সেস, আনঅ্যাপ্রুভড কন্টেন্ট, এগুলো আমরা কি করতে পারবো, ব্লক করতে পারবো যদি আমরা SRX ডিভাইস এখানে সেট আপ করি। এবং এইখানে ইউটিএম ফিচার, ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট, ইউটিএম থ্রেট ম্যানেজমেন্ট ফিচার যদি আমরা এখানে এনফোর্স করি বা কনফিগার করি, তখন আমাদের এই প্রবলেমগুলোকে আমরা রিজলভ করতে পারবো।
জুনিপার এর এসআরএক্স সিরিজের অল ডিভাইস এই চারটা ইউটিএফ ফিচার সাপোর্ট করে: অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, ওয়েব ফিল্টারিং, আর একটা হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং। হ্যাঁ, চারটাই সাপোর্ট করে। ওকে। তো এরপরে হচ্ছে আমাদের লজিক্যাল যে ফ্লো আর কি, আমাদের যে লজিক্যাল ফ্লো ডায়াগ্রাম, ইউটিএম হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে এ সার্ভিসেস এএলজি, দ্যাট মিনস হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে। এই পোর্শনটাতে আসলে ইউটিএম পারফর্ম করবে। হ্যাঁ, এই পোর্শনটাতে পারফর্ম করবে। তো এখানে আমার প্যাকেট যখন আমার ইন্টারফেসে আমি রিসিভ করব, তো ফার্স্টে চেক করবে যে এটা সেশন আছে কিনা। যদি সেশন অলরেডি থাকে, আর সেশন না থাকলে এটা পুরোটা চেক করে নেবে। আর সেশন যদি অলরেডি থাকে, দেন হচ্ছে শর্টেস্ট ফার্স্ট পাথ চুজ করবে। তো ফার্স্ট পাথে আমাদের কি আছে, ফার্স্ট পাথেও আমাদের এখানে ফার্স্ট সেশনের ক্ষেত্রেও আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে দ্যাট সার্ভিসেস দ্যাট মিনস ইউটিএম ফিচারগুলো চেক করা হবে। এবং যখন ফার্স্ট পাথ আমি চুজ করব, দ্যাট মিনস এক্সিস্টিং সেশন আছে, তারপরে আমাদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে দ্যাট মিনস ইউটিএম ফিচারগুলো এখানে চেকিং হবে। তারপরে ফাইনালি হচ্ছে ট্রাফিকটা পারমিট হবে না ডিনাই হবে, সেটা এটার উপরে ডিপেন্ড করবে আর কি। তো এখানে সেটা ফার্স্ট পাথ হোক, দ্যাট মিনস সেশন উইদাউট সেশন অথবা উইথ সেশন, যেটাই হোক না কেন, তো এই চেকিংটা সবসময়ই করবে জুনিপার অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে। এই অ্যাপ্লিকেশন লেয়ার সার্ভিসেস অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ের ভিতরেই আমাদের ইউটিএম এর যে চারটা ফিচার, এই চারটা ফিচার থাকবে আর কি। ওকে। তো আমাদের এখানে যে প্যাকেট ফ্লো ডায়াগ্রাম, এই প্যাকেট ফ্লো ডায়াগ্রামে আমাদের ইউটিএম ফিচারটা কোন সেকশনে এক্সিকিউট করবে সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যাচ্ছি ইউটিএম ট্রাফিক প্রসেসিং ওভারভিউ। ইউটিএম ট্রাফিকটাকে কিভাবে প্রসেস করবে। প্রথমে কি আমরা ইন্টারফেসে ট্রাফিকটাকে রিসিভ করব, তারপরে কি হবে, সিকিউরিটি পলিসি অ্যাপ্লাই করা হবে। তো এই সিকিউরিটি পলিসির ভিতরেই আমরা আমাদের ইউটিএম ফিচারটা অ্যানাবল করব অ্যাডভান্স অপশনে গিয়ে। হ্যাঁ। তো টিসিপি প্রক্সি সেকশন এটা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রক্সি, দ্যাট মিনস আমাদের অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, কন্টেন্ট ফিল্টারিং এবং ওয়েব ফিল্টারিং, এই জিনিসগুলো আমরা সিকিউরিটি পলিসির ভিতরে এই সেকশন হিসাবে পাবো আর কি। ওকে। ইউটিএম ফিচার্স ওভারভিউ, তো এখানে চারটার ফিচারের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, কন্টেন্ট ফিল্টারিং, আর একটা হচ্ছে ওয়েব ফিল্টারিং। তো এগুলোর কাজ হচ্ছে কি, যে অ্যান্টি স্প্যাম ট্যাগস আর ব্লকস আনওয়ান্টেড ইমেল, ট্যাগস আর ব্লকস আনওয়ান্টেড ইমেল, আনওয়ান্টেড ইমেলগুলোকে সে কি করে দেয়, ব্লক করে দেয়। এটা হচ্ছে অ্যান্টি স্প্যামের কাজ। ওকে। আমরা ইউটিএম ফিচার্স এর ভিতরে ছিলাম, চারটা ফিচার্স আমরা ইউটিএম এর ভিতরে পাই: অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, আর হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং অ্যান্ড ওয়েব ফিল্টারিং। তো অ্যান্টি স্প্যাম যে কাজটা করে, যে ট্যাগস আর ব্লকস আনওয়ান্টেড ইমেল, আনওয়ান্টেড ইমেল যেগুলো আসে এগুলোকে সে ট্যাগ বা ব্লক করে ফেলে আর কি। অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে ড্রপস ভাইরাস ইনফেক্টেড ফাইল, যে ফাইলগুলো সে কমিউনিকেট করে যদি ভাইরাস ইনফেক্টেড ফাইল হয়, ওই ফাইলগুলোকে সে ড্রপ করে দেয়। কন্টেন্ট ফিল্টারিং হচ্ছে ব্লকস স্পেসিফাইড কন্টেন্ট, কোনো স্পেসিফিক কন্টেন্ট যদি আমরা ব্লক করতে চাই আর কি, লাইক অ্যাডাল্ট কন্টেন্ট বা গেমস, এই টাইপের কন্টেন্ট, হ্যাঁ, যদি আমরা বন্ধ করতে চাই তখন আমরা এই কন্টেন্ট ফিল্টারিং এর মাধ্যমে করে থাকি আর কি। ওয়েব ফিল্টারিং হচ্ছে কন্ট্রোল ওয়েবসাইট অ্যাক্সেস, ডিফারেন্ট আমাদের তো এখানে ওয়েবসাইট গ্লোবালি তো গুড ওয়েবসাইট, ব্যাড ওয়েবসাইট, অনেক ইয়ে আছে আর কি। তো এখানে আমাদের কিছু ওয়েবসাইট ফিল্টারিং যদি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা তার, যেমন হচ্ছে আপনার গ্যাম্বলিং, কিছু কিছু সাইট আছে যেগুলো হচ্ছে উম, জুয়া বা এগুলোর সাথে জড়িত আর কি। তো ওই সাইটগুলো হচ্ছে আমরা সাধারণত ফিল্টারিং এ দিয়ে থাকি আর কি। তো এটাকে আমরা ওয়েবসাইট কন্ট্রোলিং বলতে পারি আর কি। তো ওয়েব ফিল্টারিং এর রেসপেক্টে আমরা এটা এই ফিচারটা ব্যবহার করে থাকি আর কি। তো এই হচ্ছে টোটাল চারটা ফিচার হচ্ছে ইউটিএম এর, এবং প্রতিটা ফিচারের ফাংশন সে কি কাজ করে আর কি। হুম। তো আমরা যখন ইউটিএম ডিজাইন করব তখন আমাদের কনফিগারেশন যে কম্পোনেন্ট গুলো থাকবে, যে প্রথমত হচ্ছে কি কাস্টম অবজেক্ট, আমরা অবজেক্টটাকে রেডি করব, তারপরে হচ্ছে প্রোফাইলটাকে তৈরি করব, দেন পলিসি অ্যাপ্লাই করব, দেন হচ্ছে সিকিউরিটি পলিসিতে অ্যাপ্লাই করব আর কি। হ্যাঁ, আমরা যখন ল্যাব দেখবো তখন এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ থাকবে আর কি। আচ্ছা। তো আমাদের এই সেকশনে
যে কোশ্চেন ওয়ান হচ্ছে আইডেন্টিফাই দ্য সাপোর্টেড ইউটিএম ফিচার। তো ইউটিএম ফিচার আমরা তো দেখে আসলাম চারটা ফিচার সাপোর্ট করে, অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, ওয়েব ফিল্টারিং আর একটা কন্টেন্ট ফিল্টারিং আর কি। Which UTM feature is critical as a service for tracking productivity and corporate corporate user behavior while filtering, হ্যাঁ, ট্র্যাকিং এর জন্য ব্যবহার করা হয়। তো আমরা এখন প্রথমে যেটা দেখব যে ইউটিএম এর ভিতরে একটা ফিচার ছিল অ্যান্টি স্প্যাম, যেটা আনওয়ান্টেড বা আনওয়ান্টেড ইমেলগুলোকে ব্লক করে দেয় বা ট্যাগ রাখে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টি স্প্যাম। তো হোয়াট ইজ স্প্যাম? এটা ইমেলের ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়। স্প্যাম মানে হচ্ছে আনওয়ান্টেড ইমেল মেসেজ, যেটা আনওয়ান্টেড ইমেল ওইটাকে আমরা বলি হচ্ছে স্প্যাম। হ্যাঁ, আচ্ছা। তো অ্যান্টি স্প্যাম তাহলে স্প্যামের উল্টাটা আর কি, যে স্প্যাম মেল আমাদের কাছে আমার মেল বক্সে আসবে না আর কি। এরকম যদি কোনো ফিচার আমরা এনেবল করতে চাই, সেটার নাম হচ্ছে অ্যান্টি স্প্যাম। এটা কি করে? দ্য অ্যাবিলিটি টু প্রিভেন্ট স্প্যাম বিফোর ইট এন্টার্স দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্কে এন্টার করার পূর্বে এটাকে কি করে দেয়? স্প্যামটাকে প্রিভেন্ট করে। অ্যাবিলিটি টু প্রিভেন্ট স্প্যাম বিফোর ইট এন্টার্স দ্য নেটওয়ার্ক। One of the one of several features that make up Juniper Unified Threat Management Suite on the SRX devices. Hmm. Examines transmitted email message to detected spam. তো সাধারণত যে ইমেলগুলো থাকে সাবজেক্ট লাইন, যেমন আই লাভ ইউ, সাবজেক্ট ফ্রি মানি, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, এই ধরনের কিছু জাস্ট কিছু ট্যাগ আর কি, এগুলা যে ব্লক দ্য ইমেল মেসেজ অর ট্যাগস ইমেল মেসেজ হেডার অর সাবজেক্ট উইথ এ প্রি প্রোগ্রামড স্ট্রিং। এগুলো সব প্রি প্রোগ্রাম করা থাকে আর কি এসআরএক্স এর ভিতরে। তো সার্ভার বেসড অ্যান্টি স্প্যাম ফিল্টারিং, সার্ভার বেসড অ্যান্টি স্প্যাম ফিল্টারিং। তো আমাদের এখানে যে নর্মাল ইউজারগুলো ট্রাস্ট জোন থেকে হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আনট্রাস্ট জোন, তারপরে হচ্ছে আমাদের এসএমটিপি সার্ভার আছে কোথায়? ডিএমজি জোনে আছে। তো এখানে ক্লাউডে আমাদের কি থাকে? এসবিএল সার্ভার থাকে। হ্যাঁ, তো the SRX device can use an external SBL server to identify spam email sender, মানে কোন ইমেল সেন্ডার হচ্ছে মানে আনওয়ান্টেড মেসেজ পাঠায়, এটার একটা লিস্ট। হ্যাঁ, ইউজ এ কনস্ট্যান্টলি আপডেটেড আইপি বেসড স্প্যাম ব্লকিং সার্ভিস। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে কোনো একটা ইউজার কন্টিনিউয়াসলি, কোনো একটা ডোমেন কন্টিনিউয়াসলি ইমেল সেন্ড করতেছে, বাল্ক ইমেল সেন্ড করতেছে আর কি। হ্যাঁ, যেগুলো আসলে আনওয়ান্টেড ইমেল আর কি, সেগুলোকে তারা আবার আইডেন্টিফাই করে আর কি। আইডেন্টিফাই করে তারা একটা রেগুলার লিস্ট আপডেট করে, যদি এগুলো থেকে হয়, এগুলো হচ্ছে থেকে স্প্যাম মেল আসবে বা স্প্যামার এরা আর কি। হ্যাঁ, এইরকম আর কি। স্টে কারেন্ট বাই কনস্ট্যান্টলি অ্যাডিং টু ইটস আইপি লিস্ট অফ নন স্প্যামার্স। নন স্প্যামারের ভিতরে ওই আইপি গুলো কন্টিনিউয়াসলি কি হয়? আপডেট হয় বা অ্যাড করা হয় আর কি। এটা হচ্ছে আমাদের সার্ভার বেস অ্যান্টি স্প্যাম ফিল্টারিং এর মেকানিজম আর কি। তো এসবিএল সার্ভার এখানে সাথে কমিউনিকেশনের জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট লাগে, যে এসআরএক্স ডিভাইসে আমাদের ডিএনএস নেম সার্ভারের এন্ট্রিটা দেওয়া লাগে, যাতে করে ডোমেন নেমগুলোকে সে রিজলভ করতে পারে আর কি। হ্যাঁ, আদারওয়াইজ তো ডোমেন নেমটাকে রিজলভ করতে পারবে না। যেমন আমাদের পিসিতে যদি আমি ডিএনএস এর আইপি না বসাই, তাহলে তো আমার কোনো সাইট রিজলভ হবে না। হ্যাঁ, তো ওই বিষয়টা আর কি। তো এটা আমাদের বেসিক সেটিংস এর ভিতরেই আছে, সিস্টেম আইডেন্টিটির ভিতরে ডিএনএস সার্ভার, এখানে আমরা ডিএনএস সার্ভার এখানে অ্যাড করে দিব আর কি। তো অ্যান্টি স্প্যাম লাইসেন্স মাস্ট বি ইনস্টলড অন দ্য এসআরএক্স ডিভাইস। অ্যান্টি স্প্যাম লাইসেন্স অবশ্যই ইনস্টল করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ইন্টারনেট কানেক্টিভিটি টু দ্য এসবিএল সার্ভার মাস্ট এক্সিস্ট। কি থাকতে হবে? ডিএনএস নেম সার্ভার মাস্ট বি এস্টাবলিশড অন দ্য এসআরএক্স ডিভাইস। অ্যান্টি স্প্যাম প্রোফাইল মাস্ট বি এসবিএল সার্ভার অ্যানেবল। তো এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের থাকতে হবে আর কি। তো এসবিএল সার্ভার যদি আমরা সিএলআই কনফিগার করি রিকোয়ারমেন্টটা, এখানে হোস্ট নেম, রুট অথেন্টিকেশন, তারপরে কি সেট নেম সার্ভার। হ্যাঁ, এডিট সিস্টেমের ভিতরে আর কি। হ্যাঁ, তাহলে আমি যদি পুরোটা বলি, তাহলে সেট সিস্টেম নেম সার্ভার, তারপরে ডিএনএস সার্ভারের আইপি। তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি, গ্রাফিক্যালি করতে পারি, আবার চাইলে আমরা সিএলআই দিয়েও করতে পারি। আমরা প্রথমে গ্রাফিক্যাল একটু যাই। গ্রাফিক্যাল, তো এটা এটা তো আমাদের বেসিক সেটিং এর ভিতরেই আমরা পাবো এটাকে। বেসিক সেটিং এর ভিতরে আমরা একটু রিফ্রেশ করে নিই। ওকে, আচ্ছা, সেশন এক্সপায়ার হয়ে গেছে। ওকে,
ওকে, তাহলে এখানে আমাদের এই যে বেসিক সেটিং ফার্স্টে আর কি, হ্যাঁ, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে বেসিক সেটিং, বেসিক সেটিং এখানে আমাদের যেটা সিস্টেম আইডেন্টিটি, এটার ভিতরে আমাদের এই অপশনটা পাবো আমরা, ও অলরেডি অ্যাড করাই আছে। ডিএনএস সার্ভার হিসেবে এখানে একটা এন্ট্রি দেওয়া আছে, তো এখানে মাল্টিপল এন্ট্রি যদি আপনি দিতে চান তো এখানে আপনি বলে দিতে পারেন আর কি, আরো যেমন 9.9.9.9, হ্যাঁ, এইভাবে আপনি অ্যাড করে দিতে পারেন। আরো যদি এখানে অ্যাড করার প্রয়োজন পড়ে, লাইক হচ্ছে 1.1.1.1, এগুলো সবই হচ্ছে গ্লোবাল ডিএনএস সার্ভার আইপি, ডোমেন সার্চ সেটার প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আমাদের ডিএনএস সার্ভার আমরা এখানে অ্যাড করলাম আর কি। ওকে, এখন আমাদের কি কি করতে হবে, রিলোড কনফিগারেশনটাকে আমাদের কমিট করতে হবে আর কি। ওকে, তাহলে এখানে আচ্ছা, চেঞ্জ তো হয়েছে না, চেঞ্জ সিকিউরিটি লোকাল, ও আচ্ছা, কোনো কারণে এটা নেয়নি। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1.9.9.9.9 অ্যাড করলাম। আচ্ছা, সেভ, কমিট, আচ্ছা, এখানে ফাইনালি সেভ করতে হবে, তারপর এটা আসবে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের, আমি যদি আরো চাই আর কি, দুইটা দিলে এনাফ আর কি, আরো যদি চাই সেম, মানে সেম ভাবে আর কি এটা অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে সেভ করলাম, তারপরে ফাইনালি উপরে এখানে সেভ করব, দেন এখানে আমাদের কমিট, কমিটের অপশনটাতে গিয়ে কমিট কনফিগারেশন, দেন ওকে। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের ইয়ে আর কি, সেটিং আর কি। তো এই সেটিংটা আমাদের করতে হবে আর কি। তো আমরা এখন যদি সিএলআই দেখি, এডিট সিস্টেম, তো এটা আমরা এখানেও দেখবো আর কি, যে অংশটুকু আমরা কনফিগার করলাম, এই যে এই অংশটুকু আর কি, নেম সার্ভার 8.8 9.9 1.1। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে কনফিগারেশন ডান। এরপরে আমরা এবার চলে যাই এইচবিএল সার্ভারের সিএলআই পোর্শন আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লোকাল লিস্ট অ্যান্টি স্প্যাম ফিল্টারিং, লোকাল লিস্ট অ্যান্টি স্প্যাম ফিল্টারিং। তো আমি যদি চাই যে লোকালিও আমরা চাইলে অ্যালাউ লিস্ট এবং ব্লক লিস্ট, হ্যাঁ, যারা ইমেল, যে ইমেল সেন্ডারগুলো আছে, ডোমেন, যে ইমেল সেন্ডার ডোমেনগুলো আছে, সেটারও কি করতে পারি, অ্যালাউ লিস্ট, ব্লক লিস্ট আমরা তৈরি করে নিতে পারি আর কি আমাদের মতো করে। যেমন আমাদের এখানে খুব পপুলার ইমেল কমিউনিকেশন যে ডোমেন, সেটা হচ্ছে জিমেল, তারপরে ইয়াহু, তারপরে এওএল আছে, আর কিছু পরিচিত যে ডোমেন আছে, এই ডোমেনগুলো আমরা শুধু লিস্টেড করলাম অ্যালাউ লিস্ট হিসেবে, বাকিগুলো অটোমেটিক্যালি ব্লক লিস্টে চলে যাবে আর কি। সেটা আমরা চাইলে কি করতে পারি, করতে পারি আর কি। ওকে, অ্যান্টি স্প্যাম অর্ডার অফ অপারেশনস। তো অর্ডার, অর্ডার অফ লিস্ট চেকিং হচ্ছে কিভাবে হবে, যে লোকাল লিস্ট, অ্যালাউ লিস্ট এবং ব্লক লিস্ট আর রিভিউড ফার্স্ট দেন এসবিএল সার্ভার। আমি যে লোকালি যেটা এন্ট্রি তৈরি করব অ্যালাউ লিস্ট এবং ব্লক লিস্টের, এটা প্রাইমারিলি চেক করবে, যদি অ্যালাউ থাকে তাহলে অ্যালাউ করবে, ব্লক থাকলে ব্লক করবে, আর আদারওয়াইজ সেটা কি করবে, এসবিএল সার্ভার থেকে চেক করে নিবে আর কি। অর্ডার অফ ম্যাচ ইম্পর্টেন্স, ডোমেন নেম প্যাটার্ন ম্যাচিং ইউজেস লংগেস্ট সাফিক্স ম্যাচ, যেমন একটা ডোমেন নাম কিরকম হতে পারে, যে ডাবল এ ডট ডাবল বি ট্রিপল এ ট্রিপল বি ট্রিপল সি। তো এটা যদি আমরা ডোমেন নেম দিই মেল অ্যাড্রেসের, তো এটাকে প্রথমে ফার্স্টে ম্যাচ করবে, এটা এক্স্যাক্টলি এটা ম্যাচ, যদি ম্যাচ পাউন্ড না হয় তাহলে হচ্ছে পরের লাস্টের দুইটা দিয়ে ট্রাই করে দেখবে যে পাচ্ছে কিনা, দেন যদি না পায় লাস্টের নেমটা দিয়ে ট্রাই করে দেখবে যে পাচ্ছে কিনা, হ্যাঁ। Once a match occurs, no more matching is processed, হ্যাঁ। তো এটার ভিতরে যদি ম্যাচ করে ফেলে তাহলে তো ম্যাচ হইলো, আদারওয়াইজ হচ্ছে দেখাবে যে এটা কোনো ম্যাচিং, ম্যাচিং হয়নি আর কি, হ্যাঁ। ওকে,
মেসেজ হ্যান্ডলিং। তো এসএমটিপি আমাদের যে কমিউনিকেশন, এটা তো আমরা জানি। আমরা মেল সেন্ড করার জন্য এসএমটিপি সার্ভার ব্যবহার করি, আর মেল রিসিভ করার জন্য আইম্যাপ অথবা পপ3 ব্যবহার করি আর কি, রিসিভিং ইমেল আর কি। হ্যাঁ, যেটা এখানে দেখানো হয়েছে যে একটা ইউজার কি করতেছে, সেন্ড করতেছে, যেটাকে বলা হচ্ছে সেন্ডার। এসএমটিপি সার্ভার ব্যবহার করে সে সেন্ড করতেছে। যখন এই ইউজারটা রিসিভ করতেছে আর কি মেল সার্ভার থেকে, তখন সে কি করতেছে, কোন প্রোটোকলের মাধ্যমে রিসিভ করতেছে, পপ3 বা IMAP এর থ্রুতে রিসিভ করতেছে আর কি। হ্যাঁ, তো এখানে এসএমটিপি ইজ দ্য প্রোটোকল ইউজ ফর সেন্ডিং ইমেল। আর ক্লায়েন্ট ডু নট ইউজ এসএমটিপি টু রিসিভ অ্যান ইমেল। মানে ক্লায়েন্টের এখানে এসএমটিপি বা পপ3 ইউজ করার প্রয়োজন নাই। সে ইমেল সার্ভার যখন সেন্ড করবে, এটা এসএমটিপি থ্রুতে সেন্ড করবে। আর যখন রিসিভ করবে, সে পপ3 দিয়ে রিসিভ করবে। অ্যান্টি স্প্যাম ফিচার্স এক্সামিন মেল সেন্ড ইউজিং এসএমটিপি। অ্যান্টি স্প্যাম ফিচারটা এক্সামিন করবে কি, মেল সেন্ড ইউজিং এসএমটিপি, মানে স্যান্ডিং এর ক্ষেত্রে এটাকে সে অ্যান্টি স্প্যামটা চেক হবে আর কি। আইডেন্টিফাইং স্প্যাম, এখন স্প্যাম কিভাবে বুঝবে? এখন ভ্যালিড একটা এসএমটিপি সার্ভার থেকে আপনার মেল মনে করেন গেছে, হ্যাঁ, তাহলে ভ্যালিড মেসেজ ফরওয়ার্ডেড হবে। আর যদি স্প্যামার এসএমটিপি সার্ভার থেকে আসে, তাহলে স্প্যাম মেসেজ ব্লক ডট ট্যাগ হবে, ব্লক হবে অথবা ট্যাগ হবে। সেটা আবার কি, ভ্যালিড গুলো সে এসবিএল দিয়ে মানে ভেরিফাইড হবে, আবার স্প্যাম গুলো এখানে যখন যাবে। আর এসবিএল সার্ভার তো অলরেডি প্রতিনিয়ত আপ টু ডেট থাকে আর কি, প্রতিনিয়ত আপ টু ডেট করে। তো এই স্প্যামার যদি নিউ হয়, তো সেই ক্ষেত্রে যদি এখানে ডিটেক্টেড হয় যে আনওয়ান্টেড, হ্যাঁ, তখন সেটা নিউলি অ্যাড করে নিবে আর কি। তো আইডেন্টিফিকেশনের প্রসেসটা হচ্ছে এখানে দেওয়া আছে যে এসবিএল ক্রাইটেরিয়া টু ডিটারমাইন স্প্যাম ইনক্লুডস। তো এখানে রানিং অ্যান ওপেন রিলে সার্ভিস, প্রথমে একটা ওপেন রিলে সার্ভিস রান করবে, রানিং অ্যান ওপেন প্রক্সি অর ভ্যারিয়াস কাইন্ডস জম্বি হোস্ট, ডাইনামিক আইপি রেঞ্জ which will unlikely host a mail server, a confirmed spam source, known IPs owned by spammer। হ্যাঁ, এই সবগুলো জিনিস ক্রাইটেরিয়া চেক করা হবে আর কি। হ্যান্ডলিং স্প্যাম, আমি এখন চেক করলাম যে এটা হচ্ছে স্প্যাম। তো সেই ক্ষেত্রে আমি এটাকে নিয়ে আমি কি করব আর কি। হ্যাঁ, ট্যাগ ডাইরেক্ট টু সাবজেক্ট। তো এটাকে আমাকে কি করতে হবে, ব্লক করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। হুম, তো এখানে প্রথমত কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করার পরে আমাদের এটা কিভাবে এটাকে আমরা হ্যান্ডেল করব, এটা ব্লক করব না পারমিট করব আর কি। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু করতে হবে। তো এখানে হ্যান্ডলিং স্প্যাম হচ্ছে, ওয়ান স্প্যাম ইজ আইডেন্টিফাইড ইট ইজ আইদার ব্লকড অর ট্যাগ। হ্যাঁ, যখন এটা আইডেন্টিফাইড হয়ে যাবে, এটা হয় ব্লক করতে হবে নাহলে ট্যাগ করতে হবে। তো এখানে প্রথমে যে অ্যাকশনটা সেটা বলছে ব্লক আর কি। দ্য এসআরএক্স ডিভাইস ব্লকস স্প্যাম অ্যাট আইদার দ্য কানেকশন লেভেল অর দ্য ইমেল লেভেল। কানেকশন লেভেল থেকেও সে ব্লক করতে পারে, আবার ইমেল লেভেল থেকেও চাইলে ব্লক করতে পারে। When the SMTP sender is identified as a spam sender based on its IP address or domain name, the SMTP connection is rejected. SMTP কানেকশনটাই সে রিজেক্ট করে দেয়, নেটওয়ার্ক থেকে রিজেক্ট করে দেয়। তো an error message with a corresponding SMTP error code is sent to close the connection. So when the SMTP sender is identified as a spam sender based on its email address, the email address is rejected. তো এরর মেসেজ উইথ এ কারেসপন্ডিং এসএমটিপি এরর কোড ইজ সেন্ট ব্যাক টু দ্য সেন্ডার। তাহলে এখানে যখন যে সেন্ডার ছিল, সেন্ডারকে আবার সে একটা রিপ্লাই পাঠায় দেয়, মানে সামথিং রং, যে কারণে মেলটা যাচ্ছে না বা যায় নাই আর কি। হ্যাঁ, এটার একটা রিপ্লাই পাঠায় দেয়। তো SRX device adds an administrator defined tag to subject to the header of the message. Message is forwarded to the client। মানে এটা আবার কাস্টমাইজেবল। SRX চাইলে কি করতে পারে, এটাকে কাস্টমাইজ মেসেজ সেন্ডারকে পাঠিয়ে দিতে পারে যে সামথিং ওয়েন্ট রং, বা দেখা যাচ্ছে যে সেন্ডার নট রেসপন্ডিং, এই টাইপের আর কি কাস্টমাইজ যে মেসেজগুলো ওখানে, লগ মেসেজ যেটা দেওয়া হয়। হ্যাঁ, ইউজার যেটা মানে অ্যাডমিনিস্ট্রেটর যেটা ডিফাইন করে আর কি। অ্যান্টি স্প্যাম কনফিগারেশন প্রসেস। তো আমাদের এখানে অ্যান্টি স্প্যাম যখন আমরা কনফিগার করবো, তখন চারটা স্টেপ আমাদের প্রয়োজন হবে। প্রথমে হচ্ছে কাস্টম অবজেক্টটাকে তৈরি করে নিতে হবে, যে অ্যালাউ লিস্ট, হ্যাঁ, ব্লক লিস্ট। যদি অ্যালাউ লিস্ট আমি তৈরি করতে চাই, সেটা দরকার লাগবে। যদি ব্লক লিস্ট তৈরি করতে চাই, সেটাও আমাদের প্রয়োজন হবে আর কি। এরপরের কাজ হচ্ছে কনফি অ্যালাউ লিস্ট, তারপর হচ্ছে ব্লক লিস্ট।
তারপর কনফিগার অ্যান্টি স্প্যাম প্রোফাইল, তারপরে প্রোফাইল তৈরি করতে হবে। ডিফাইন ডিফল্ট স্প্যাম অ্যাকশন, স্প্যামের অ্যাকশন, এবং আমাদের এসবিএল সার্ভার কি করতে হবে, এনেবল করতে হবে। ক্রিয়েট এ ইউটিএম পলিসি টু রেফারেন্স দ্য অ্যান্টি স্প্যাম প্রোফাইল। দেন আমাদের কি করতে হবে, এই ইউটিএম পলিসি আমাদের সিকিউরিটি পলিসিতে অ্যাসাইন করে দিতে হবে। ফাইনালি, তো এটা আমরা কোন জোনে অ্যাপ্লাই করব? নর্মালি আমাদের ইমেল কমিউনিকেশন যদি চিন্তা করি, যে ট্রাস্ট টু আনট্রাস্ট, এটাতে কমিউনিকেশন করবে। তো এখানে স্টেপ গুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে কি দেওয়া আছে, যে অ্যাড ইউআরএল প্যাটার্ন লিস্ট, যে কাস্টম অবজেক্ট, হ্যাঁ, কাস্টম অবজেক্ট। তো এখানে দুইটা, যে সিএলআই ফরম্যাটও দেওয়া আছে, আবার এখানে আমাদের চাইলে গ্রাফিক্যালি আমরা করতে পারি আর কি। তো গ্রাফিক্যালি যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউটিএম সেকশনে যাব আর কি, হ্যাঁ, ইউটিএম সেকশনে যাব। ওইখানে আমাদের কাস্টম অবজেক্টের অপশনটা আসবে। যেমন এখানে দেওয়া আছে goodcompany.com, এক্সাম্পল বোঝানোর জন্য আর কি, partners.com, তারপর এখানে একটা আইপি দেওয়া আছে স্যাম্পল, যে এখানে এটাকে কি বলছে, অ্যালাউ লিস্ট, আর একটাকে যেটা বলছে ব্লক লিস্ট, হ্যাঁ। তো এই যে লিস্টটাকে তৈরি করতে হবে, মানে কাস্টম অবজেক্টটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। আচ্ছা, তো এইখানে আমরা যাব কোথায়, সিকিউরিটি পলিসি অ্যান্ড অবজেক্ট, এই সেকশনে যাব। এইখান থেকে উম, আমরা যাব হচ্ছে, আচ্ছা, ইউটিএম কোন সেকশনে, আমি তো সিকিউরিটি পলিসির ভিতরে, সিকিউরিটি সার্ভিসেস, সিকিউরিটি সার্ভিসেস, দেন অ্যান্টি স্প্যাম প্রোফাইল। তো আমরা থাকবো হচ্ছে কাস্টম অবজেক্টসে, কাস্টম অবজেক্টস। তো এখানে কাস্টম অবজেক্টসে ইউটিএম এর ভিতরে এখানে দেখাচ্ছে, আহ, আর এটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট সিকিউরিটির ভিতরে আমরা এটাকে পাচ্ছি আর কি। এটা ভার্সনের ভ্যারিয়েশন সম্ভবত। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার গেটওয়ে ডিফল্ট সেটিং আর কি। ওকে, তো এটা আমরা যাব হচ্ছে কন্টেন্ট সিকিউরিটি এই সেকশনে। এই সেকশনে থেকে আমরা কাস্টম অবজেক্ট এই ইয়াটাতে আসবো, মাইম প্যাটার্ন, ফাইল এক্সটেনশন, প্রোটোকল কমান্ড, ইউআরএল প্যাটার্ন, কি কি অপশন আছে আমরা একটু দেখে নিই। তারপরে হচ্ছে কাস্টম মেসেজ, ইউআরএল ক্যাটাগরি, ইউআরএল প্যাটার্ন। তো আমরা কোন অপশন থেকে এটাকে অ্যাড করছি সেটা আমরা একটু দেখে নিই, যে কাস্টম অবজেক্টস, দেন হচ্ছে অ্যাড ইউআরএল প্যাটার্ন লিস্ট, অ্যাড ইউআরএল প্যাটার্ন লিস্ট। তাহলে আমরা এখানে যাব হচ্ছে অ্যাড ইউআরএল প্যাটার্ন, এই যে ইউআরএল প্যাটার্নে ক্লিক করব। দেন হচ্ছে আমরা লিস্ট তৈরি করব আর কি, হ্যাঁ, আমরা লিস্ট তৈরি করব। তো এখানে আমরা কি করব, অ্যাড, দ্যাট মিনস ক্রিয়েট, এটার নাম দিচ্ছি হচ্ছে অ্যালাউ লিস্ট, হ্যাঁ, অ্যালাউ লিস্ট, এটার নাম হচ্ছে অ্যালাউ লিস্ট। আর অ্যালাউ লিস্টে এখানে আমরা অ্যাড করব, ভ্যালু অ্যাড করব। যেমন হচ্ছে এখানে এক্সাম্পল দেওয়া ছিল হচ্ছে গুড কোম্পানি.com, এভাবে আইডেন্টিফাই করে নিতে হবে কোনটা কোনটা আমরা অ্যাড করব প্রোডাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে আপনার মাল্টিপল অ্যাড করা যাবে। তো আমরা এখানে আরেকটা অ্যাড করি, এখানে আইপি দেওয়া যাবে আর কি। আমরা এখানে সাপোজ দুইটা এক্সাম্পল অ্যাড করলাম অ্যালাউ লিস্টে। তো আমাদের এখানে অ্যালাউ লিস্ট ডান। তারপরে হচ্ছে আরেকটা কি করতে হবে আমাদের, ব্লক লিস্ট, হ্যাঁ, BLOCK LIST, ব্লক লিস্ট। ব্লক লিস্টে অনুরূপভাবে আমাদের এখানে ভ্যালু অ্যাড করতে হবে। এখানে ব্লক লিস্টে যেমন ব্যাড, গুডের জায়গায় আমরা ব্যাড ব্যাড দিলাম, ব্যাড কোম্পানি, ব্যাড কোম্পানি, COMPANY.com,
bedcompany.com। আচ্ছা, এখানে একটা এক্সাম্পলে রাখলাম, এক্সাম্পল একটা থাকলে বোঝা যায় আর কি। তো এখানে আমাদের অ্যালাউ লিস্ট, আমাদের যে কাস্টম অবজেক্ট তৈরি করার যে ইয়া ছিল, প্ল্যান, তো এখানে আমরা কাস্টম অবজেক্টটা তৈরি করে ফেলছি। কারণ কাস্টম অবজেক্ট যদি আমরা এখানে মোর অপশনে গেলে আমরা যদি এটা সিলেক্ট করি, তো আপ ডাউন করার একটা বিষয় থাকবে, ডিটেল ভিউ। আমরা যদি কপি করে পুনরায় আর একটা তৈরি করতে চাই, সেটা করতে পারি আর কি। তারপরে হচ্ছে এখানে আমাদের আবার এডিট করার এখানে অপশন থাকবে আর কি। তো এটা আমরা কি করলাম, আমাদের এখানে কাস্টম অবজেক্ট কনফিগারেশন ডান। দেন ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইউআরএল প্যাটার্নে দুইটা নতুন অ্যালাউ লিস্ট এবং ব্লক লিস্ট আমরা দুইটা ডোমেন এখানে পেয়ে গেছি। কাস্টম অবজেক্টের কাজটা আমাদের শেষ। দ্যাট মিনস স্টেপ ওয়ানের কাজটা আমাদের শেষ। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ যেটা হবে, এটা আবার সিএলআই এখানে দেওয়া আছে, এডিট সিকিউরিটি ইউটিএম। ইউটিএম এর ভিতরে আমাদের এই কনফিগারেশনটা থাকবে, যে যদি এখানে আমরা এডিট সিকিউরিটি ইউটিএম এটার ভিতরে দেখি, তাহলে আমরা একটা দেখব, আমরা যে কাজটা করলাম এখন আর কি। হ্যাঁ, কাস্টম অবজেক্টস, ইউআরএল প্যাটার্ন, অ্যালাউ লিস্ট, দেন হচ্ছে ডিনাই লিস্ট। তো ডিসপ্লে সাইড দিলে আমরা মূলত এই তিনটা লাইন কনফিগার করছি। অ্যালাউ লিস্টে হচ্ছে এই দুইটা, আর ডিনাই ব্লক লিস্টে হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাস্টম অবজেক্টস এর ব্যাপারটা ডান। এরপরে আসি হচ্ছে অ্যান্টি স্প্যাম ডিফল্ট কনফিগারেশন। অ্যান্টি স্প্যামের ডিফল্ট কনফিগারেশন, ডিফল্ট আমাদের যে সেটিংগুলো আছে, সেই সেটিংগুলো হচ্ছে আমরা, যেমন হচ্ছে ডিফল্ট কনফিগারেশন অ্যান্টি স্প্যাম অ্যাড্রেস হোয়াইট লিস্ট, অ্যালাউ লিস্ট, অ্যাড্রেস ব্ল্যাক লিস্ট, রিজেক্ট লিস্ট, টাইপ হচ্ছে এসবিএল, মানে এসবিএল এনাবল করা আর কি। এসবিএল ডিফল্ট সার্ভার স্প্যাম অ্যাকশন ট্যাগ সাবজেক্ট। হ্যাঁ, তো এটা আমরা এনাবল করবো আর কি। তো এখন আমাকে ডিফল্ট কনফিগারেশনটা মডিফাই করতে হবে। তো আমরা এখন আবার যাই ডিফল্ট কনফিগারেশন। এই যে ডিফল্ট কনফিগারেশন, ডিফল্ট কনফিগারেশনে এখানে আমাদের যেটা আমরা এখন করতেছি সেটা হচ্ছে অ্যান্টি স্প্যাম। হ্যাঁ, অ্যান্টি স্প্যাম। তো অ্যান্টি স্প্যাম এখানে কি অ্যাড্রেস অ্যালাউ লিস্ট, অ্যাড্রেস ব্লক লিস্ট, টাইপ, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে কি এসবিএল, এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট দেওয়া আছে, যে এসবিএল ডিফল্ট সার্ভার ট্যাগ, মানে এখানে ডিফল্ট একটা কনফিগারেশন আছে অলরেডি অ্যান্টি স্প্যামের ভিতরে। তো এটাকে যদি আমরা চাই যে ডিফল্ট কনফিগারেশনটা আমরা ডিলিট করতে চাই, সেটা করতে পারবো। অথবা আমরা যদি এটাকে এডিট করতে চাই, সেটা আমরা করতে পারবো আর কি। যেমন এখানে অ্যাড্রেস অ্যালাউ লিস্ট কি দেওয়া আছে, অ্যালাউ লিস্ট আমরা ওই যে তৈরি করে আসলাম আর কি। হ্যাঁ, তারপরে অ্যাড্রেস ব্লক লিস্ট, আমরা যেটা তৈরি করে আসলাম হচ্ছে ব্লক লিস্ট। অ্যান্টি স্প্যাম সাপোজ এসবিএল, অ্যান্টি স্প্যাম সাপোজ এসবিএল। দেন হচ্ছে এসবিএল সেকশনে আমাদের কি এসবিএল ডিফল্ট সার্ভার এনেবল, এসবিএল ডিফল্ট সার্ভার এনেবল, এবং স্প্যাম অ্যাকশন কি ট্যাগ সাবজেক্ট অফ ইমেল। আবার এখানে ব্লকও আছে। হ্যাঁ, ব্লক ইমেল, যে অ্যাকশনটা আমরা এখানে সিলেক্ট করব ওই অ্যাকশনটা এখানে নেওয়া যাবে। যেমন অ্যাড্রেস হোয়াইট লিস্ট, অ্যালাউ লিস্ট, তারপর অ্যাড্রেস ব্ল্যাক লিস্ট, রিজেক্ট লিস্ট, টাইপ এসবিএল, এসবিএল কাস্টম ট্যাগ স্ট্রিং, স্প্যাম এসবিএল ডিফল্ট সার্ভার। তারপর স্প্যাম অ্যাকশন হচ্ছে ট্যাগ সাবজেক্ট, এখানে যেটা দেওয়া আছে ট্যাগ সাবজেক্ট, ডিফল্ট সেটিং এটা। যদি এটা আমরা সেপারেট করতে চাই সেটা আমরা করতে পারি আর কি। এটা হচ্ছে আমাদের এসবিএল ডিফল্ট, এটা এনাবল। ঠিক আছে, আমরা এটা এনাবল করবো আর কি। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপের কাজ, ডিফল্ট কনফিগারেশন। তো ডিফল্ট কনফিগারেশনের কাজটা আমাদের কমপ্লিট। দেন আমরা কি করব, আমরা কমিট করব আর কি। এবং ইউটিএম এর ভিতরে যদি আমরা যাই, সেট সিকিউরিটি ইউটিএম, তো এইখানে শো ডিসপ্লে সেট, আমাদের ডিফল্ট, এই যে ডিফল্ট কনফিগারেশন যা যা করলাম আর কি। হ্যাঁ, টাইপ এসবিএল, অ্যাড্রেস হচ্ছে হোয়াইট লিস্ট, অ্যালাউ লিস্ট, ব্ল্যাক লিস্ট, ব্লক লিস্ট,
দেন এসবিএল ডিফল্ট সার্ভার, স্প্যাম অ্যাকশন ট্যাগ সাবজেক্ট, কাস্টম ট্যাগ স্ট্রিং হচ্ছে স্প্যাম। ওকে, তাহলে আমাদের এখানে সেকেন্ড স্টেপ যেটা ছিল অ্যান্টি স্প্যাম ডিফল্ট কনফিগারেশন, এটা ডান। এটা হচ্ছে আমাদের সিএলআই। এরপর আমাদের যে কাজটা হবে অ্যান্টি স্প্যাম ফিচার প্রোফাইল। ফিচার প্রোফাইল, হ্যাঁ, অ্যান্টি স্প্যাম ফিচার প্রোফাইল। তো এখানে আমাদের কি করতে হবে? অ্যান্টি স্প্যাম ফিচার প্রোফাইলে আমাদের এসবিএল প্রোফাইল, এসবিএল প্রোফাইলের নাম এবং এসবিএল ডিফল্ট সার্ভার, হ্যাঁ, কাস্টম ট্যাগ এবং হচ্ছে স্প্যাম অ্যাকশন, এইটা আমাদেরকে বলে দিতে হবে আর কি। ওকে, তাহলে আমরা পুনরায় এবার যাই। তাহলে আমরা এখন যাব হচ্ছে দেয়ার আর ওয়ার্নিং ডেলিভারিং দ্য কনফিগারেশন, এটা ওয়ার্নিং টাইপ এসবিএল রিকোয়ার অ্যান্টি স্প্যাম কি এসবিএল লাইসেন্স, হ্যাঁ, লাইসেন্সটা অবশ্যই এনেবল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না আর কি। এটা একটা ওয়ার্নিং আমাদেরকে দিছে। ওকে, দেন হচ্ছে আমরা কোথায় যাব, যে আমাদের থার্ড স্টেপ যেটা ছিল যে অ্যান্টি স্প্যাম প্রোফাইল, হ্যাঁ, অ্যান্টি স্প্যাম প্রোফাইল। তো অ্যান্টি স্প্যাম প্রোফাইলে আমাদের জুনোস এস ডিফল্টস, ওকে, ওকে, এখানে আমরা কি করতে পারবো? অ্যাড করতে পারবো। তাহলে এখানে সেট অ্যান্টি স্প্যাম এসবিএল প্রোফাইল, প্রোফাইলের নাম হচ্ছে এস প্রোফাইল ড্যাশ ওয়ান। তাহলে আমরা এটাকে অ্যাড করি। অ্যাড, প্রথমে আমাদের কি করতে হবে? নাম চুজ করতে হবে, সাপোজ এসবিএল অ্যানাবল, তারপরে হচ্ছে ট্যাগ ইমেল সাবজেক্ট লাইন, দেন স্প্যাম। তাহলে এখানে ট্যাগ ইমেল সাবজেক্ট লাইন অ্যাকশনটা আমাদের এখানে কি দেওয়া আছে? স্প্যাম অ্যাকশন হচ্ছে ব্লক, এখানে ব্লক দেওয়া আছে, হ্যাঁ। তো আমরা এখানে অ্যাকশনটাকে চেঞ্জ করে দিতে পারি যে ব্লক ইমেল, হ্যাঁ, ব্লক ইমেল ইস কাস্টম ট্যাগ হচ্ছে স্প্যাম, সাপোজ এসবিএল, দেন এটার আমরা নাম দিচ্ছি কি, যেমন এখানে একটা নাম দিচ্ছে যে এস ড্যাশ প্রোফাইল ড্যাশ ওয়ান। আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম এস ড্যাশ পি আর ও এফ আই এল ই ড্যাশ ওয়ান, এস ড্যাশ প্রোফাইল ড্যাশ ওয়ান। দেন ওকে, তাহলে এখানে আমাদের থার্ড স্টেপ ডান, হ্যাঁ। তাহলে এখানে আমরা কমিট করি। আমরা হয়তো বা সেম ওয়ার্নিংটা পেতে পারি আর কি, যে লাইসেন্স। আচ্ছা, এখানে ওয়ার্নিং দেয় নাই। তো এখানে আবার যদি আমরা সিএলআই দেই তাহলে আমরা এখানে আমাদের চেঞ্জেসটা পাবো আর কি। এই যে এটা হচ্ছে ওয়ার্নিং অ্যান্টি স্প্যাম কি এসবিএল লাইসেন্স, আর ফিচার প্রোফাইলটা হচ্ছে আমাদের এই যে এই সেকশন আর কি। এই সেকশনটা হচ্ছে আমাদের ফিচার প্রোফাইল। ফিচার প্রোফাইল অ্যান্টি স্প্যাম এসবিএল প্রোফাইল, প্রোফাইলের নাম, ডিফল্ট সার্ভার, স্প্যাম অ্যাকশন, ব্লক, এটা হচ্ছে আমাদের কাস্টম স্ট্রিং। ওকে, এরপরে আমরা চলে যাব তারপরের স্টেপে, ইউটিএম পলিসি। ইউটিএম পলিসি, তো কনফিগার, এবার কি আমরা কি করব, যে ইউটিএম পলিসি তৈরি করব। তো পলিসিতে আমাদের পলিসির নাম থাকবে এখানে একটা, তারপরে হচ্ছে আমরা যে প্রোফাইল তৈরি করলাম ওই প্রোফাইলটা আমরা এটার সাথে অ্যাটাচ করে দিব। ইউ ক্যান ইউজ দ্য কমান্ড শুড কনফিগার অ্যান্টি স্প্যাম পলিসি ইউজিং দ্য সিএলআই, সেট ইউটিএম পলিসি অ্যান্টি স্প্যাম, অ্যান্টি স্প্যাম এসএমটিপি প্রোফাইল এস প্রোফাইল ওয়ান। তাহলে আমরা যদি এখন কোন সেকশনে যাব, ইউটিএম পলিসি, তাহলে আমরা ইউটিএম পলিসি সেকশনে যাই। তো এটা হচ্ছে গেল। কন্টেন্ট সিকিউরিটি, কন্টেন্ট সিকিউরিটি, এটা যাবে হচ্ছে কন্টেন্ট সিকিউরিটি পলিসি, হ্যাঁ, কন্টেন্ট ওখানে ইউটিএম, ইউটিএম পলিসি, এটা হচ্ছে কন্টেন্ট মানে এটা হচ্ছে মানে ভাষণের জন্য এটা চেঞ্জ আর কি। আমরা যেটা ইউটিএম দেখতেছি এটা আসলে বেসিক্যালি কন্টেন্ট আর কি। তো সেট ইউটিএম পলিসি, তো এখানে আমরা যদি আহ, যে কোনো একটাকে যদি এডিট সিলেক্ট করি আর কি, ইউটিএম পলিসি, লাইক
এডিটেবল না, দেন আমরা অ্যাড করলাম। তাহলে এখানে আমাদের প্রথমে কি দিতে হবে? কন্টেন্ট সিকিউরিটি পলিসি, দ্যাট মিনস ইউটিএম পলিসি নেম। সেট ইউটিএম পলিসি, এখানে যেমন নাম দিছে হচ্ছে অ্যান্টি স্প্যাম। দেন নেক্সট, একটু ব্যাক করি। হ্যাঁ, অ্যান্টিভাইরাস প্রোফাইল অ্যাপ্লাই টু অল প্রোটোকলস, সব প্রোটোকলের জন্য। তো এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এসএমটিপি প্রোফাইল, এস প্রোফাইল 1। আচ্ছা, এখানে কি কি অপশন আছে আমাদের? যদি অল প্রোটোকল দেই, ডিফল্ট, ডিফল্ট প্রোফাইল হচ্ছে, আচ্ছা এটা ডিফল্ট প্রোফাইল। তো আমাদের এটা ছিল হচ্ছে অ্যান্টিভাইরাস। ও আচ্ছা, তো এখানে আমাদের ওয়েব ফিল্টারিং, অ্যান্টি স্প্যাম, তার মানে এটা হচ্ছে কম্বাইন আছে। তো এটা আমরা একটু, তাহলে একটু এটা সিএলআই দিয়ে বা এটা করি আর কি, এক্সিট নাও। তাহলে আমাদের এখানে সিএলআই কমান্ড যেটা হবে, সেট ইউটিএম পলিসি, সেট ইউটিএম পলিসি, তারপরে পলিসির নাম। তো আমাদের এখানে পলিসির নাম যেটা দিচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি স্প্যাম। তাহলে ANTI, দেন SPAM, অ্যান্টি স্প্যাম। তারপরে হচ্ছে কি করতে চাচ্ছি, অ্যান্টি স্প্যাম। ওকে, দেন হচ্ছে এটা আমার কি কি কাজের জন্য? এসএমটিপি প্রোফাইল, এসএমটিপি হ্যান্ডলিং এর জন্য। তারপরের কাজ হচ্ছে কি, আমাদের যে প্রোফাইলটা তৈরি করে আসলাম আমরা, হ্যাঁ, এস প্রোফাইল যেটা তৈরি করে আসলাম ওইটা আমরা এখানে অ্যাসাইন করে দিচ্ছি আর কি। এটাকে আমরা এখন যদি শো করি, তাহলে আমরা আমাদের মডিফিকেশনটা পেয়ে যাব আর কি। এই যে ইউটিএম পলিসি, অ্যান্টি স্প্যাম, এসএমটিপি প্রোফাইল, দেন ফরম্যাট। ওকে, তাহলে আমাদের এই সেকশনটা ডান। তো এখানে আমরা নাম দিলাম হচ্ছে ইউটিএম পলিসি, মানে স্প্যাম, স্প্যামের ক্ষেত্রে আমরা নাম দিলাম অ্যান্টি স্প্যাম। ওকে, দেন আমরা ফাইনালি কি করব, এবার অ্যাডভান্স সিকিউরিটি পলিসি সেটিংস, সিকিউরিটি পলিসি সেকশনে যেতে হবে। হ্যাঁ, সিকিউরিটি পলিসি সেকশনে গিয়ে আমরা ইউটিএম অ্যান্টি স্প্যামটাকে অ্যানেবল করব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের যে পলিসি তৈরি করলাম ওই পলিসিটা এখানে অ্যাটাচ করে দিব। পলিসি এস পলিসি, দেন পারমিট অ্যাপ্লিকেশন সার্ভিসেস, ইউটিএম পলিসি এবং ইউটিএম পলিসির নাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনাল আর কি। তো এখন আমরা কোথায় যাব? সিকিউরিটি পলিসিতে। আমাদের এখন যেতে হবে হচ্ছে সিকিউরিটি পলিসি। তাহলে এখান থেকে আমরা বের হয়ে যাই, সিকিউরিটি পলিসি। আমাদের সিকিউরিটি পলিসি, এই যে প্রথমে আমাদের সিকিউরিটি পলিসি আছে। তো এটা আমরা কোথায় অ্যাপ্লাই করতে যাচ্ছি? ট্রাস্ট ও আনট্রাস্ট, এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো এটাকে আমরা স্ট্যান্ড করি, দেন এটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানে আমাদের এটাকে যদি আমরা এডিট করি, এডিট অপশনে যদি আসি, আচ্ছা, এডিট। তো এখানে আমাদের এটা তো পারমিট, রিজেক্ট ও ডিনাই। তো এইখানে ওকে, এটা ইউআরএল ক্যাটাগরি এন্ড দেন সার্ভিসেস। আচ্ছা, অথেন্টিকেটেড, ডিফল্ট পারমিট, এই যে এই সেকশনটা আর কি। হুম,
অ্যাডভান্স সার্ভিসেস। তো অ্যাডভান্স সার্ভিসেসে এখানে গেলে আমরা প্যাকেট ক্যাপচার, না এটা না, সরি, এটা ক্যান্সেল। একটু দেখে নিই আমরা কোন সেকশন। অ্যাডভান্স সার্ভিসেসে যাব, সিলেক্ট অ্যাডভান্স সিকিউরিটি। অ্যাডভান্স সিকিউরিটি, অ্যাডভান্স সিকিউরিটি দেন ইউটিএম। ওকে, অ্যাডভান্স এখানে কি আছে, রুল অপশনস, এটা তো অথেন্টিকেশনের ব্যাপারগুলো। আচ্ছা, এখানে অ্যাডভান্স সেটিং, অথেন্টিকেশন, লগইন, আচ্ছা এটা না, ইউজার ফায়ারওয়াল, আইপিএস পলিসি, কন্টেন্ট সিকিউরিটি, তো এখানে থাকার কথা। অ্যাডভান্স সার্ভিসেস, আইপিএস পলিসি, আচ্ছা এখানে আমাদের ইয়ার অপশনটা দেখছি না কেন। আচ্ছা একটা কাজ করি, এটা তাহলে আমরা, এটা মনে হয় অ্যাডভান্স সার্ভিসেস, ঠিকই তো আছে। একটা কাজ করি তাহলে আমরা এটাকে সিএলআই এ প্লেস করি। ফ্রম জোন ট্রাস্ট টু জোন আনট্রাস্ট, পলিসি হচ্ছে যেটা থাকবে, এটা পলিসি থাকবে, দেন পারমিট, অ্যাপ্লিকেশন সার্ভিসেস, দেন হচ্ছে আমাদের ইউটিএম পলিসিটা আসবে। হুম, তাহলে এখন আমাদের যেতে হবে হচ্ছে সিএলআই এ যদি যাই, শো ডিসপ্লে সেট, এখন আমাদের যেতে হবে হচ্ছে, হ্যাঁ, সিকিউরিটি ফ্রম ট্রাস্ট টু জোন আনট্রাস্ট, পলিসি ডিফল্ট পারমিট, এটার ভিতরে আমাদের কাজ করতেছি আমরা। তো এটা আমরা ডিফল্ট পারমিটের ভিতরে গেলাম, অথবা ডিফল্ট পারমিটের ইয়া করলেও হয়তো, নতুন একটা সিকিউরিটি পলিসি ক্রিয়েট করলেও হয়তো আর কি। তো এখানে আমরা কি করবো, দেন পারমিট, আমরা দেন কি করছি, পারমিট, পারমিট করে আমরা ফায়ারওয়াল অথেন্টিকেশন এখানে দিচ্ছিলাম আর কি, ইউজার বেস ফায়ারওয়াল। তো এখানে আমরা কি করব, সেট দেন কি করতে চাচ্ছি, অ্যাপ্লিকেশন, সেট দেন পারমিট, সরি, সেট দেন পারমিট, পারমিটের পরে হচ্ছে আমরা কি করব, অ্যাপ্লিকেশন সার্ভিসেস, এটা অন করব। দেন অ্যাপ্লিকেশন সার্ভিসেস এর পরে হচ্ছে আমরা ইউটিএম পলিসি, এই যে ইউটিএম পলিসি, দেন হচ্ছে ইউটিএম পলিসির নাম, আমরা অ্যান্টি স্প্যাম, এই পলিসিটা তৈরি করে আসলাম। হুম, তো এখন দেখলে আমরা এটা পেয়ে যাব, অ্যাপ্লিকেশন সার্ভিসেস, ইউটিএম পলিসি হচ্ছে অ্যান্টি স্প্যাম। হুম, তাহলে এটা আমরা কমিট করি। আচ্ছা, কমিট কমপ্লিট। এখন আমরা চেঞ্জেসটা একটু এখান থেকে দেখব, গ্রাফিক্যালি, গ্রাফিক্যালি চেঞ্জেসটা দেখব। তো এটাকে আমরা একটু রিফ্রেশ করি। ট্রাস্ট টু আনট্রাস্ট, এটা আমরা তাহলে একটু অ্যাডভান্স সার্ভিস,
গ্রাফিক্যালি কাজ করাটাই মুশকিল। ওকে, এটা এত বড় হলো কেন? উম, ঝামেলা হচ্ছে। আচ্ছা, যাক, আমরা তো কনফিগার করছি আর কি। তো আপনার কনফিগারেশন আমাদের চেঞ্জেস যেটা আসবে সেটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সার্ভিসেস আমরা ইউটিএম পলিসিটা সিকিউরিটি পলিসিতে অ্যাটাচ করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে আমাদের ফাইনাল সেকশন আর কি। তারপরে হচ্ছে মনিটরিং অ্যান্টি স্প্যাম, শো সিকিউরিটি ইউটিএম অ্যান্টি স্প্যাম স্ট্যাটাস। এখান থেকে আমরা ওই স্ট্যাটাসটা পাবো, শো সিকিউরিটি ইউটিএম অ্যান্টি স্প্যাম স্ট্যাটিস্টিক্স, যে এটা ডিনাই হচ্ছে কিনা, ব্ল্যাক লিস্টেড হচ্ছে কিনা আর কি। হ্যাঁ, এই লিস্ট আমরা এখান থেকে পাবো আর কি। ওকে, অ্যান্টি স্প্যামে আমাদের সেকশন হচ্ছে হাউ ইজ ইউটিএম পলিসি ডিফারেন্ট ফ্রম এ সিকিউরিটি পলিসি। তো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে এটা, ইউটিএম পলিসি এবং সিকিউরিটি পলিসির ভিতরে পার্থক্য। UTM policy is used to apply UTM feature profile application traffic, while a security policy is used to evaluate traffic entering the SRX device. তো ATM এর যে ফিচার গুলো আছে, ওই ফিচার ওয়াইজ যদি আমি অ্যাপ্লিকেশন ট্রাফিক হ্যান্ডেল করতে চাই, তখন আমাদের আসলে এটিএম ফিচার পলিসি দিয়েই করতে হবে আর কি। হুম। আর এই যে স্টেপ টু কনফিগার দ্য অ্যান্টি স্প্যাম, অ্যান্টি স্প্যাম কনফিগারের জন্য আমাদের চারটা স্টেপ। একটা হচ্ছে কি করতে হবে, প্রথমে কাস্টম অবজেক্ট তৈরি করতে হবে। তৈরি করলাম। তারপরে আমাদের ডিফল্ট কনফিগারেশনটা মডিফিকেশন, কনফিগার অ্যান্টি স্প্যাম প্রোফাইল, প্রোফাইল মডিফাই। তারপরে হচ্ছে কি ইউটিএম পলিসি তৈরি করতে হবে। তারপরে কি সিকিউরিটি পলিসিতে ইউটিএম পলিসিটাকে অ্যাটাচ করতে হবে। এই হচ্ছে আমাদের টোটাল। হোয়াট আর দ্য এসবিএল ক্রাইটেরিয়া টু ডিটারমাইন স্প্যাম? এসবিএল ক্রাইটেরিয়া হচ্ছে রানিং অ্যান ওপেন রিলে সার্ভিস আর ডায়নামিক আইপি, এই দুইটার উপরে বেস করে সে ডিটারমাইন করে স্প্যাম। ওকে, লাস্ট সেকশন আমাদের হচ্ছে অ্যান্টিভাইরাস। আমরা এখানে দেখবো যে কিভাবে আমরা অ্যান্টিভাইরাস কনফিগার করতে পারি আর কি। তো প্রথমে যেটা দেওয়া আছে যে অ্যান্টিভাইরাস ডিফাইন, যে অ্যান্টিভাইরাস আসলে কি, হোয়াট ইজ ভাইরাস। হ্যাঁ, ভাইরাস প্রোটেক্ট করার জন্য আমরা আসলে অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। তো হোয়াট ইজ এ ভাইরাস? অ্যান এক্সিকিউটেবল কোড ডিজাইন টু ইনফেক্ট অর রিপ্রোডিউস ইটসেলফ। মানে এটা একটা প্রোগ্রাম আর কি, যেটা আমাদের বিশেষ করে সার্ভার অথবা এন্ড স্টেশনগুলোতে এফেক্ট করে আর কি। Malicious viruses erase files, look up and host system or interfere with network operation। হ্যাঁ, ডাটা লিকেজ, ডাটা টেম্পার, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে এই ভাইরাসের মাধ্যমে করা করা যায় আর কি। যেমন হচ্ছে ট্রোজানস, রুট কিটস, এগুলো আর কি। স্প্রেডস আপ, ইটস স্প্রেডস বাই অ্যাটাচিং themselves as files and scripting through email, FTP, HTTP ট্রাফিক এর থ্রোতে মূলত সেন্ড করা হয় আর কি। হোয়াট ইজ অ্যান অ্যান্টিভাইরাস? এগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয়। অ্যান অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রিভেন্টস ভাইরাসেস ফ্রম harming your network. If a virus is detected, the file is dropped and the originator of the traffic is notified. Antivirus scanning is a separately licensed subscription service। মানে এটারও আমাদেরকে সেপারেট লাইসেন্স নিতে হবে আর কি। অ্যান্টিভাইরাসের জন্য যেমন অ্যান্টি স্প্যামের জন্য লাইসেন্স প্রয়োজন, এটার জন্য অনুরূপ লাইসেন্স প্রয়োজন আর কি। Avira antivirus. Avira on device scan engine and pattern database available starting Junos 18.4, মানে জুনিপার 18.4 এবং তার পরের ভার্সনগুলোতে এই অ্যান্টিভাইরাসের সাপোর্টটা এখানে বিল্ট ইন থাকে আর কি। তবে লাইসেন্স অবশ্যই পারচেজ করতে হবে। মিনিমাইজ প্রসেসিং ডিলে, protect your system from virus, trojan, rootkit, other types of malicious code. Scan data accessing a local copy of the virus pattern database.
তো এখানে মূলত হচ্ছে যেটা আপনাদের যে ভাইরাস এফেক্টেড ফাইলস বা কন্টেন্ট যখন থাকবে তখন এটাকে সে স্ক্যান করে যদি ভাইরাস এফেক্টেড ফাইল হয় তাহলে এটাকে সে কি করবে, প্রোটেক্ট করবে। হয় এটাকে দেখা যাচ্ছে যে মিটিগেট করবে আর কি, ভাইরাস মিটিগেট করবে। ওকে, তো এখানে আমরা কি আর একটা যে অপশন আছে, সাপোজ অ্যান্টিভাইরাস, ক্লাউড বেস সাপোজ অ্যান্টি ম্যালওয়্যার প্রোটেকশন। এটা অবশ্য ক্লাউড বেস আর কি। তো এটা কিভাবে কাজ করবে, যেমন সাপোজ এক্সটেন্সিবল লিস্ট সার্ভার, সাপোজ ল্যাবস আর কি, যেটাকে বলে রিয়েল টাইম আর কি, অ্যান্টিভাইরাস ফাইল স্ক্যানিং, ইউআরআই চেকিং। তো ইউআরআই চেকিং, মাইম ডিকোডিং। তো এখানে মূলত হচ্ছে কি ইউটিএফ কনফিগারেশন এন্ড সাপোজ স্ক্যানার লাইব্রেরি। তো লোকাল ইউজার কি করবে, নর্মালি সে ডিফারেন্ট ফাইল অ্যাক্সেসিং করবে আর কি, যেমন এইচটিটিপি, এইচটিটিপিএস, এসএমটিপি, এফটিপি, হ্যাঁ ডিফারেন্ট ফাইল অ্যাক্সেস করবে আর কি ইন্টারনেটের থ্রুতে। তো যে ফাইলগুলো সে অ্যাক্সেস করবে, তো আনওয়ান্টেড যেটা হবে সেটা হচ্ছে, এটা প্রথমে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাই না? কারণ আইডেন্টিফাই করতে হলে তো আমার তো স্ক্যানার লাগবে, স্ক্যানার ছাড়া তো আমি ভাইরাস আইডেন্টিফাই করতে পারবো না। তো এখানে কি করতে হবে, একটা স্ক্যানার ইঞ্জিন অ্যানাবল থাকতে হবে। যদি আনওয়ান্টেড হয় তাহলে সেক্ষেত্রে পাঠাই দিতে হবে। যদি নন ভাইরাস হয়, নন ভাইরাসের লিস্ট তো থাকবে এখানে। নন ভাইরাস সরাসরি মানে অটোমেটিক্যালি এই ক্লাউড সার্ভারের ইয়া ইয়া ছাড়াই আর কি লোকাল ইঞ্জিনই এটাকে ব্লক করে দিবে। আর যদি আননোন হয় তখন, এবং এটা স্ক্যান করে যদি মনে হয় যে এটা এফেক্টেড বা ভাইরাস রিলেটেড ফাইল, তখন সে ক্লাউড সার্ভার থেকে ইয়ে করবে, আইডেন্টিফাই করবে। এবং ক্লাউড সার্ভার যদি কোনো একটা লোকেশনে একটা ভাইরাস অলরেডি আইডেন্টিফাই করে ফেলে এবং প্যাটার্ন আইডেন্টিফাই করে ফেলে, তাহলে এটা অটোমেটিক্যালি অন্য সার্ভারগুলো যদি ক্লাউডের সাথে কানেক্ট থাকে তাহলে এটাকে আপডেট করে দিবে আর কি। সাপোজ অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে, সাপোজ অ্যান্টিভাইরাস এক্সপান্ডেড বাই ডিকোডিং সাপোর্ট, ডিকোডিং সাপোর্ট ফর এইচটিটিপি, পপ3, এসএমটিপি এবং আইম্যাপ, এগুলোর সাপোর্ট করে আর কি। মাল্টিপার্ট অ্যান্ড নেস্টেড হেডার ডিকোডিং, বেস 64 ডিকোডিং, প্রিন্টেড কোড ডিকোডিং, এনকোড ওয়ার্ড ডিকোডিং ইন দ্য সাবজেক্ট ফিল্ড। হ্যাঁ, তো মূলত হচ্ছে কি, তো সে যে কন্টেন্ট গুলো অ্যাক্সেস করবে, কন্টেন্টের দেখা যাচ্ছে ইউআরএল, অথবা দেখা যাচ্ছে যে ডাউনলোডেবল কোনো ফাইল, হ্যাঁ সেটা যেটা বিভিন্ন ধরনের ফাইল হতে পারে। যেমন হচ্ছে এখানে ইউআরআই চেকিং এ যেটা করা হয়, ইউআরআই চেকিং টু আইডেন্টিফাই ম্যালওয়্যার অ্যান্ড ম্যালিসিয়াস কন্টেন্ট, ম্যালওয়্যার এবং ম্যালিসিয়াস কন্টেন্ট চেকিং এর জন্য আমাদের এখানে ইউআরআই চেকিংটা হয় আর কি। চেকসাম মেকানিজম ইজ ইউজ টু আইডেন্টিফাই ম্যালওয়্যার ফাইলস দ্যাট আর ক্যাপাবল অফ ইউজিং এ চেকসাম, যেমন ইএক্সি, জিপ, র্যার, হ্যাঁ এগুলো সব হচ্ছে ফাইলের এক্সটেনশন আর কি। হ্যাঁ, সাপোজ অ্যান্টি ম্যালওয়্যার প্রোটেকশন এক্সাম্পল, অ্যান্টি ম্যালওয়্যার, হ্যাঁ। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ফ্রম ফ্রেড টু বিল। হ্যাঁ, তো এখানে কি হয়েছে, সাবজেক্ট গ্রেট গল্প স্টাফ, এখানে একটা ইউআরএল দিছে আর কি। তো ইউআরএলটা যখন আসছে, বিল কি করবে নর্মালি, সে গপের কাছ থেকে পাইছে, সে হচ্ছে এটাকে ক্লিক করবে আর কি। দ্য সাইট লঞ্চেস জাভাস্ক্রিপ্ট সেন্ডিং বিল টু, মানে এরকম একটা ফাইল, এই লাইন চলে আসছে আর কি, ইউআরএল, যে ডাউনলোডস ম্যালওয়্যার অনটু বিল কম্পিউটার। তখন বিল কম্পিউটারে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, একটা প্রোগ্রাম ডাউনলোড হবে, সে বুঝবে যে একটা প্রোগ্রাম ডাউনলোড হচ্ছে, বাট ব্যাক এন্ডে দেখা যাচ্ছে এই প্রোগ্রাম আবার এক্সিকিউটেবল। হ্যাঁ, দ্য ম্যালওয়্যার দেন সেন্ডস অ্যান ইমেল টু বিলস ফ্রেন্ডস অ্যাবাউট গভ, মানে গভ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন সে আবার সেন্ড করে দিবে। তো এখানে ইউআরএল ব্লকিং প্রিভেন্টস অ্যাক্সেস টু দ্য কম্প্রোমাইজ সাইট, অ্যান্টিভাইরাস চেকসাম প্রিভেন্টস দ্য ম্যালিসিয়াস কোড ফ্রম ডাউনলোডিং অ্যান্ড এক্সিকিউটিং, মানে ডাউনলোড এক্সিকিউট সরাসরি করতে পারবে না আর কি। হ্যাঁ, যদি আমাদের এখানে অ্যান্টিভাইরাস কনফিগার করা থাকে আর কি। তো চেক করে যদি আনওয়ান্টেড বা ম্যালওয়্যার ডিটেক্ট হয়, তো সেটাকে সে কি করবে, ব্লক করে দিবে আর কি, যে ইউজার স্টেশন পর্যন্ত আসবে না। হুম। এখানেও অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আমাদের অ্যালাউ লিস্ট, ডিনাই লিস্ট আমরা মেনটেন করতে পারি। যেমন এসআরএক্স অ্যান্টিভাইরাস মডিউল ক্যান আইডেন্টিফাই দ্য ফাইল টাইপস দ্যাট আর নট কনসিডার্ড হার্মফুল, শুড নট বি স্ক্যান্ড।
যে ফাইলগুলো সাধারণত মনে হয় যে হার্মফুল না, সেগুলো স্ক্যান করবে না আর কি। ইউ ক্যান কনফিগার অ্যালাউ লিস্ট ফর এইচটিটিপি ট্রাফিক টাইপস টু বাইপাস অ্যান্টিভাইরাস স্ক্যানিং। এইচটিটিপিএস, হ্যাঁ, এগুলো অ্যালাউ অ্যালাউ লিস্টের ভিতরে থাকবে। আর মাইম অ্যালাউ লিস্ট হচ্ছে কি ইউআরএল অ্যালাউ লিস্ট, মাইম অ্যালাউ লিস্ট, অ্যান্টিভাইরাস ফিচার প্রোফাইল। হ্যাঁ, আচ্ছা, তো অ্যান্টিভাইরাস স্ক্যান রেজাল্ট অ্যাকশন, স্ক্যান করার পরে আসলে ফাইনালি কি অ্যাকশন হবে? অল ভাইরাস ইনফেক্টেড ফাইলস আর ব্লক, ভাইরাস ইনফেক্টেড ফাইলগুলো মুভ করতে পারবে না। হ্যাঁ, বাট ডিফারেন্ট নোটিফিকেশনস আর অ্যাভেলেবল। স্ক্যানিং ফলব্যাক অপশনস ডিফাইন অ্যাকশনস ফর ট্রাফিক দ্যাট ক্যান নট বি স্ক্যান্ড। ট্রাফিক ইজ আইদার ব্লকড অর পারমিটেড অ্যান্ড লগ। ট্রাফিক হচ্ছে কি হবে? ব্লক হবে, অথবা পারমিটেড হবে, অথবা লগ করতে পারবো আমরা। হ্যাঁ, মেসেজ অ্যানালাইসিসের জন্য আর কি। তো মেসেজ নোটিফিকেশন, প্রোটোকল অনলাইন নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা লগ যে জেনারেট হবে, যেমন অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট স্টিল গেটস এ সাকসেসফুল কোড বাট উইথ মডিফাইড কন্টেন্ট কন্টেইনিং এ ওয়ার্নিং মেসেজ, মেসেজ সেন্ড করতে পারি আমরা। তো ক্রিয়েটিং ইউআরএল প্যাটার্ন অ্যালাউ লিস্ট, আমরা তো ইউআরএল প্যাটার্নে আমরা অ্যালাউ লিস্ট এবং ডিনাই লিস্ট তো তৈরি করলাম। হ্যাঁ, অ্যান্টি স্প্যামের ক্ষেত্রে এখানেও অনুরূপ জিনিস আমাদের লাগবে, অ্যালাউ লিস্ট এবং হচ্ছে ডিনাই লিস্ট কাস্টম অবজেক্ট থেকে। তো স্টেপ ওয়ানের সাথে আমাদের মিল আছে। ইউআরএল প্যাটার্ন হোয়াইট লিস্ট ভ্যালু, যেমন এই যে গুডসাইট.কম ভ্যালু, জেনিফার.নেট, হ্যাঁ, মাইক্রোসফট.কম, এভাবে স্পেসিফিক আমরা বলে দিচ্ছি ইউআরএল, যেটাকে আমরা বলছি হোয়াইট লিস্ট আর কি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে এখানে কি দেওয়া আছে যে কাস্টম ইউআরএল ক্যাটাগরি, এটা হচ্ছে ইউআরএল প্যাটার্ন। আর আরেকটা হচ্ছে কাস্টম ইউআরএল ক্যাটাগরি। ইউআরএল হোয়াইট লিস্ট, তারপর হচ্ছে ভ্যালু হচ্ছে হোয়াইট লিস্ট। তাহলে আমরা কাস্টম অবজেক্টটা তৈরি করলাম। কাস্টম অবজেক্ট করার পরে ক্রিয়েটিং মাই অ্যালাউ লিস্ট, ক্রিয়েটিং মাই অ্যালাউ লিস্ট, তারপরে এখানে আমরা বলে দিলাম ইমেজ, ভিডিও, হুম, কোন টাইপের গুলোকে আমরা অ্যালাউ করবো আর কি। তো টু টাইপস অফ মাইম লিস্ট, মাইম অ্যালাউ লিস্ট অ্যান্ড এ মাইম এক্সেপশন লিস্ট। আমরা চাইলে আবার এক্সেপশন লিস্ট এখানে অ্যাড করতে পারি আর কি। যেমন মাইম প্যাটার্ন হচ্ছে মাইম হোয়াইট লিস্ট ভ্যালু ইমেজ, ভ্যালু ভিডিও, হ্যাঁ, এরপরে হচ্ছে কন্টেন্ট। আর যদি ইয়া থাকে, দেখা যাচ্ছে ইএক্সজি, এই টাইপের গুলো যেটা এক্সিকিউটেবল না আর কি। হ্যাঁ, এগুলো সাপোজ অ্যান্টিভাইরাস ডিফল্ট কনফিগারেশন, ডিফল্ট কনফিগারেশন আবার কিছু মডিফিকেশন আছে এখানে। দেন হচ্ছে আমাদের ডিফল্ট কনফিগারেশন কমপ্লিট। দেন আমরা কি করব? তারপরে অ্যাভিরা অ্যান্টিভাইরাস ডিফল্ট কনফিগারেশন, হ্যাঁ, অ্যান্টিভাইরাস ডিফল্ট কনফিগারেশন। তারপরে হচ্ছে ফিচার প্রোফাইল কনফিগারেশন, এটা ফিচার প্রোফাইল কনফিগারেশন, সিএলআই কনফিগারেশন আর কি। তারপরে ইউটিএম পলিসি, ইউটিএম পলিসির ভিতরে ঢুকে অ্যান্টিভাইরাস পলিসি, অ্যান্টিভাইরাস পলিসিটা এখানে দিয়ে দেন অ্যান্টিভাইরাস পলিসিটাকে আমাদের কি করতে হবে? অ্যাটাচ করতে হবে ইউটিএম পলিসিতে। অ্যাটাচ করে ফাইনালি যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, তখন সিকিউরিটি পলিসিতে এটাকে আমাকে অ্যাড করে দিতে হবে, এবং এটা হচ্ছে তার ভেরিফিকেশন। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটা করে ফেলি আর কি। যেহেতু গ্রাফিক্যালি ঝামেলা করতেছে, আমরা সিএলআই এটা করতেছি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যেটা, সেটা ইউআরএল প্যাটার্ন অ্যালাউ লিস্ট। হ্যাঁ, ইউআরএল প্যাটার্ন অ্যালাউ লিস্ট, আমাদের প্যাটার্ন তো তৈরি করা আছে। তো ওইখান থেকে ওই প্যাটার্নেই আমরা আসলে ইয়া করব, আহ, ব্যবহার করব আর কি। তো এডিট সিকিউরিটি ইউটিএম, আমরা ইউটিএম এর ভিতরে সব জিনিস করবো আর কি। প্রথমে আমাদের কাস্টম অবজেক্ট সেট, কাস্টম অবজেক্টস, কাস্টম অবজেক্টসে আমাদের যেমন কাস্টম অবজেক্টসে আমরা এখানে কি করছি? ইউআরএল প্যাটার্ন। তো এখানে কি আছে? ইউআরএল প্যাটার্ন আছে, আর কাস্টম ইউআরএল ক্যাটাগরি। তাহলে প্রথমে আমরা যেটা করি যে ইউআরএল প্যাটার্ন, তো ইউআরএল প্যাটার্নে আমরা এখানে দুইটা কাজ করছি। হ্যাঁ, দুইটা কাজ করছি, একটা হচ্ছে অ্যালাউ লিস্ট আর একটা হচ্ছে ব্লক লিস্ট। হ্যাঁ, তো এখানে কি দেওয়া আছে? ভ্যালু start.goodSite.com, মানে বামে যাই থাকুক goodSite.com যদি হয় তাহলে অ্যালাউ করবে। হ্যাঁ, মানে মূল ডোমেন আর কি। ডট স্টার ডট জুনিপার ডট নেট, এখানে মাল্টিপল
সাইট আর কি। এটা কিসের ভিতরে রাখছে? হোয়াইট লিস্টের ভিতরে। মানে ইউআরএল প্যাটার্নে এটার নাম দিছে কি হোয়াইট লিস্ট। আমরা এখানে কি দিছি? অ্যালাউ লিস্ট। একই কথা। হুম। তারপরে কি দিছি? ব্লক লিস্ট। তাহলে এটা আমাদের ধরুন হয়ে গেছে, ইউআরএল প্যাটার্ন ডান। ইউআরএল প্যাটার্ন আমাদের যেটা তৈরি করা ছিল অ্যান্টি স্প্যামের জন্য, ওটা আমরা ব্যবহার করব কাস্টম অবজেক্টস এর। তো সেট কাস্টম ইউআরএল ক্যাটাগরি, এরপরে হচ্ছে আমাদের কাস্টম অবজেক্টস। তারপরে আমরা এইটা আমরা এখন অ্যাড করতেছি কাস্টম ইউআরএল ক্যাটাগরি। কাস্টম ইউআরএল ক্যাটাগরি, দেন হচ্ছে ইউআরএল ক্যাটাগরির নাম। এখানে আমরা কি দিচ্ছি? ইউআরএল হোয়াইট লিস্ট। ভ্যালু হচ্ছে কি? এই যে হোয়াইট লিস্ট যেটা তৈরি করলাম, এইটা আর কি। তাহলে আমরা এখানে হোয়াইট লিস্ট, আমরা এখানে অ্যালাউ লিস্ট দিছি, তাহলে এখানে বলি আমরা ইউআরএল অ্যালাউ লিস্ট। তাহলে আমাদের নামের সাথে হবে আর কি, মিল থাকবে। তো ইউআরএল অ্যালাউ লিস্টে আমাদের কে থাকবে? ভ্যালু হিসাবে আমরা কোনটাকে দিব? আমাদের এখানে তো ভ্যালু তৈরি করা আছে অ্যালাউ লিস্ট, যেহেতু অ্যালাউ করতে চাচ্ছি আর কি। হ্যাঁ। তো ইউআরএল ক্যাটাগরি এখানে যেটা আমাদের অ্যাডিশনালি এখানে অ্যাড হইলো, যে ব্লক লিস্টে, হ্যাঁ আমরা নতুন করে তৈরি করলাম না, জাস্ট অ্যালাউ লিস্টের ভিতরে কাস্টম অবজেক্টে ইউআরএল প্যাটার্ন তো আমাদের আগে থেকেই ছিল। হ্যাঁ। এখানে কাস্টম ইউআরএল ক্যাটাগরি, কাস্টম ইউআরএল ক্যাটাগরি আমরা নতুন করে তৈরি করলাম, যাটার নাম দিলাম হচ্ছে ইউআরএল অ্যালাউ লিস্ট, যেটাকে আমরা কল করলাম হচ্ছে অ্যালাউ লিস্টে কল করলাম। ওকে। দেন আমরা কমিট করি যে আমাদের কনফিগারেশন ইজ ওকে আর নট। ওকে, কমিট কমপ্লিট। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান গেল, যে প্যাটার্ন অ্যালাউ লিস্ট। এখানে দুইটা আমরা ইউআরএল এবং হচ্ছে ইউআরএল প্যাটার্ন, হ্যাঁ দুইটাই আমরা এখানে করলাম। এরপরে হচ্ছে মাইম অ্যালাউ লিস্ট। মাইম অ্যালাউ লিস্ট হচ্ছে যে আপনাদের ওই যে ভ্যালুগুলো আর কি, যে এমন যে ইউআরএলটা হবে সেটার ভ্যালুগুলো, যে ইমেজ, ভিডিও, হ্যাঁ এটাকে বলে মাইম প্যাটার্ন আর কি। তো মাইম প্যাটার্নটা হচ্ছে এটা যখন আমরা সেট করব কাস্টম অবজেক্টের ভিতরেই আর কি। কাস্টম অবজেক্টের ভিতরে আমাদের এই মাইম এর অপশনটা থাকবে। তো আমরা কোথায় কোথায় যাব? সেট কাস্টম, কাস্টম অবজেক্টস। এখানে আমরা ইউআরএল প্যাটার্ন, এই যে মাইম প্যাটার্ন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি মাইম প্যাটার্ন। তারপরে হচ্ছে মাইম প্যাটার্নে আমাদের ইউআরএল লিস্ট মানে নাম দিতে হবে আর কি। লাইক আমরা এখানে নাম দিলাম, আমরা তো এটা অ্যালাউ করতেছি রাইট, হোয়াইট লিস্ট। আচ্ছা, মাইম হোয়াইট লিস্ট। তাহলে এখানে আমরা দিলাম মাইম, আমরা এখানে শব্দটা ব্যবহার করতেছি অ্যালাউ লিস্ট। ওকে, মাইম অ্যালাউ লিস্ট, এটা আমরা নাম দিলাম। তো এখানে আমরা ভ্যালু, ভ্যালু কি দিব? যে এখানে যদি আমরা হেল্প নিই তাহলে হচ্ছে এখানে ভ্যালু, ভ্যালু হচ্ছে আমরা এখানে বলে দিব যে কোনটা কোনটা আমরা এই করতেছি আর কি। যেমন ইমেজ, ওকে এটা একটা। তারপরে হচ্ছে ভ্যালু, VIDEO। তাহলে আমাদের কাস্টম যে অবজেক্ট, এখানে আমাদের মাইম লিস্ট, এই যে মাইম প্যাটার্ন চলে আসছে আর কি। হ্যাঁ। ওকে, ডান। তাহলে আমরা কমেন্ট করে দেখি ইটস ওকে আর নট ওকে। ওকে, দেন আমরা মাইম লিস্ট আমাদের কাস্টম অবজেক্টের ভিতরেই আছি আমরা। কাস্টম অবজেক্টের ভিতরে দুইটা জিনিস আমরা এখানে অ্যাড করলাম, ইউআরএল, তিনটা জিনিস, ইউআরএল প্যাটার্ন, কাস্টম ইউআরএল ক্যাটাগরি, আর আরেকটা হচ্ছে মাইম লিস্ট। এরপরে হচ্ছে আমাদের সাপোজ অ্যান্টিভাইরাস ডিফল্ট কনফিগারেশন। হ্যাঁ, সাপোজ অ্যান্টিভাইরাস ডিফল্ট কনফিগারেশন। ডিফল্ট কনফিগারেশন আমরা কি করব? অ্যান্টিভাইরাস সেকশনে তো আমরা ইউটিএম এর ভিতরে আছি, সেট, আমরা তো এর আগে অ্যান্টি স্প্যামের যে ডিফল্ট কনফিগারেশন করছিলাম ওইটাই আর কি, যে ডিফল্ট কনফিগারেশন। আমরা এবার যাব হচ্ছে অ্যান্টি স্প্যামে যাব না, আমরা যাব হচ্ছে অ্যান্টিভাইরাস সেকশনে। হ্যাঁ, অ্যান্টিভাইরাস সেকশনে। এরপরে হচ্ছে অ্যান্টিভাইরাসের সেকশনে যাব, তারপরে হচ্ছে কি টাইপ, কোন টাইপের আর কি, মানে কোন টাইপের ইঞ্জিন আমরা ব্যবহার করব। এই যে এখানে অ্যান্টিভাইরাস ইঞ্জিন টাইপ। তো এখানে আমরা যেটা ইঞ্জিন ব্যবহার করতেছি, অ্যাভেলেবল ইঞ্জিন কি আছে? সাপোজ, অ্যাভিরা, আর অ্যান্টিভাইরাস নান। তো অ্যান্টিভাইরাস নান মানে এটা নাই আর কি। তো টাইপ হচ্ছে আমরা এখানে যেটা দেখতেছি সাপোজ ইঞ্জিন। ওকে, দেন
সাপোজ ইঞ্জিন ব্যবহার করতেছি, তারপরে হচ্ছে ইউআরএল, এরপরে হচ্ছে আমরা কি ইউআরএল হোয়াইট লিস্ট, ইউআরএল হোয়াইট লিস্ট, মানে হোয়াইট হোয়াইট লিস্ট ইউআরএল, যেটা আমরা কাস্টম অবজেক্টে ক্রিয়েট করে আসলাম আর কি। ইউআরএল হোয়াইট লিস্ট, এটা কি ইউআরএল অ্যালাউ লিস্ট, যেটা আমরা ক্রিয়েট করে আসলাম আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের এটা তো গেল, এরপরে হচ্ছে আমাদের কি মাইম হোয়াইট লিস্ট, ইউআরএল হোয়াইট লিস্ট, ইউআরএল হোয়াইট লিস্ট, এবার হচ্ছে মাইম হোয়াইট লিস্ট। হ্যাঁ, মাইম হোয়াইট লিস্ট, মাইম হোয়াইট লিস্টে আমাদের এখানে মাইম হোয়াইট লিস্ট, দেন হচ্ছে লিস্ট, তারপরে হচ্ছে লিস্ট, লিস্টের পরে হচ্ছে আমাদের, আমরা এখানে এক্সেপশনও করতে পারি, মাইম অ্যালাউ লিস্ট যেটা তৈরি করে আসলাম আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাস ডিফল্ট কনফিগারেশন। এখানে আমরা যেগুলো তৈরি করলাম, আমরা একটু দেখি এটা কোন সেকশনে পাবো। এই সেকশনটা হচ্ছে আমাদের ডিফল্ট কনফিগারেশনের ভিতরে অ্যান্টিভাইরাস। হ্যাঁ, এই যে এই সেকশনে, এখানে সেম জিনিস যে আমাদের লাইসেন্স লাগবে আর কি। অ্যান্টিভাইরাস কি সাপোজ ইঞ্জিন লাইসেন্স, অবশ্যই লাইসেন্স লাগবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সাপোজ ইঞ্জিন এখানে অ্যাক্টিভেট হয়েছে, ইউআরএল হোয়াইট লিস্ট আমরা এটা দেখাই দিছি, মাইম হোয়াইট লিস্টও আমরা এখানে দেখাই দিছি। তারপরে এটাকে আমরা কমিট করি। দিস দ্য ওয়ার্নিং আর কি। হ্যাঁ, যেহেতু এটা আমরা ল্যাব করতেছি, এখানে আমাদের লাইসেন্স নাই, জন্য ওয়ার্নিংটা পাচ্ছি আর কি। ওকে, দেন ডিফল্ট কনফিগারেশনের কমপ্লিট, এই যে অ্যাভিরা অ্যান্টিভাইরাস ডিফল্ট কনফিগারেশন, যদি অ্যাভিরা অ্যান্টিভাইরাসের রেসপেক্ট আমরা করি, তখন সেট ডিফল্ট কনফিগারেশন অ্যান্টিভাইরাস টাইপ অ্যাভিরা ইঞ্জিন। ঠিক আছে, এটা আমাকে বলে দিতে হবে। এটা হচ্ছে ছিল সাপোজ ইঞ্জিন, এটা হচ্ছে আমাদের অ্যাভিরা ইঞ্জিন। তো এখানে সেট ডিফল্ট কনফিগারেশন, তো আমরা এর আগে যে লাইনটা লিখলাম যে আমাদের এখানে কি সাপোজ ইঞ্জিন ছিল, অ্যান্টিভাইরাস টাইপ আর কি, যেটা ছিল আর কি, এই যে টাইপ, টাইপ এখানে আমরা হেল্প মিলে আমাদের এখানে এই যে অ্যাভিরা ইঞ্জিন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যাভিরা ইঞ্জিন এখানে কি দেওয়া আছে, দেন শো ডিফল্ট কনফিগারেশন, এই যে এখন টাইপ হয়ে গেছে অ্যাভিরা ইঞ্জিন। তো আমরা যদি সাপোজ ইঞ্জিনে করতে চাই তাহলে সাপোজ, আর যদি অ্যাভিরা ইঞ্জিনে করতে চাই তাহলে অ্যাভিরা ইঞ্জিন। হ্যাঁ, তো আমরা এখানে সাপোজ আগেটাই রাখতে চাচ্ছি, যদি আমরা চেঞ্জ করতে চাই আর কি এটা, তো আমরা আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, সাপোজ ইঞ্জিনটাই থাক। তো এখানে আমাদের ডিফল্ট কনফিগারেশন অ্যান্টিভাইরাস সেকশন, সাপোজ ইঞ্জিন। ওকে, দেন কমেন্ট, দুইটা অপশন আছে, আপনি অ্যাভিরা ইঞ্জিনও ব্যবহার করতে পারি, সাপোজ ইঞ্জিনও ব্যবহার করতে পারি আর কি। ওকে, দেন অ্যান্টিভাইরাস ফিচার প্রোফাইল কনফিগারেশন, আমাদের এখন কি করতে হবে, ফিচার প্রোফাইল কনফিগারেশন করতে হবে। তাহলে এটা ফিচার প্রোফাইল, কার ফিচার প্রোফাইল, অ্যান্টিভাইরাসের ফিচার প্রোফাইল। তো এখানে অ্যান্টিভাইরাসের ফিচার প্রোফাইল, আমাদের এখানে কনফিগারেশন, এটা আমাদের ইউটিএম সেকশন থেকে করতে হবে আর কি, ইউটিএম ফিচার প্রোফাইল অ্যান্টিভাইরাস। তাহলে আমরা এখানে গেলাম, এডিট, ফিচার প্রোফাইল, তারপরে ফিচার প্রোফাইলের নাম আমরা এখন কোনটা করতেছি, অ্যান্টিভাইরাস। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ফিচার প্রোফাইল অ্যান্টিভাইরাসের ভিতরে আছি। তো এখানে আগে থেকে আমাদের কোনো কনফিগারেশন নাই আর কি। আচ্ছা, আমাদের এখানে তো মূলত রাউটারে কাজ করতেছি আমরা, স্লো হচ্ছে, আমরা একটু একটু বন্ধ করে রাখি, রাউটার গুলোর তো কাজ নেই আর কি, শুধু ফায়ারওয়ালটা হলে হবে। ওকে, তো
এখন একটু ফাস্ট হওয়ার কথা, ইয়েস। তো এখন আমরা কি করব যে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে, ফিচার প্রোফাইল অ্যান্টিভাইরাস কিভাবে করব? সেট প্রোফাইল, তারপরে হচ্ছে প্রোফাইলের নাম, আমরা এখানে সংক্ষেপে নাম দিচ্ছি অ্যান্টিভাইরাস, PROFILE প্রোফাইল 1, অ্যান্টিভাইরাস প্রোফাইল 1, এটা নাম দিলাম। এরপরে হচ্ছে আমাদের ফলব্যাক অপশনস, ফলব্যাক অ্যান্টিভাইরাস ফলব্যাক অপশনস। তো ফলব্যাক অপশনস হচ্ছে কি, আমরা এটা দিয়ে কি করতে চাই? ডিফল্ট কি করব? ডিফল্ট আমরা পারমিট করব, তিনটা অ্যাকশন আর কি, পারমিট, ব্লক আর লগ অ্যান্ড পারমিট আর কি। আচ্ছা, পারমিট করলাম। তারপরে নোটিফিকেশন অপশনস, এটাকে যদি আমরা নোটিফিকেশন অপশনস, তো আমাদের অ্যান্টিভাইরাস প্রোফাইল 1, এরপরে হচ্ছে ফল ব্যাক অপশনস আমরা দিলাম, এরপরে হচ্ছে নোটিফিকেশন অপশনস। নোটিফিকেশন অপশনস এখানে কি কি অ্যাভেলেবল আছে? যেমন ফল ব্যাক ব্লক, তারপরে কি আছে? টাইপ, মানে এখানে কি করবে, সে মেসেজ থ্রো করবে। তারপরে নো নোটিফাই মেল সেন্ডার, যদি মানে কাস্টম আর কি, হ্যাঁ কাস্টম মেসেজ যদি আমি দিতে চাই, যে এখানে কাস্টম মেসেজ, ওখানে কাস্টম মেসেজটা বলে দিতে পারি। নো নোটিফাই মেল সেন্ডার মানে মেল সেন্ডারকে কোনো নোটিফাই করবে না আর কি, ব্যাপারটা এরকম আর কি। নো নোটিফাই মেল সার্ভার, নো নোটিফাই মেল সেন্ডার। ওকে, এরপরে হচ্ছে আমাদের নোটিফিকেশন অপশনস, নোটিফিকেশনস, তো আমরা প্রোফাইল 1-এ আছি, নোটিফিকেশন অপশনস, পুনরায় নোটিফিকেশন অপশনসে গেলাম। তারপরে হচ্ছে ফল ব্যাক, ব্লক দিছিলাম, এবার হচ্ছে নন ব্লক। তারপরে হচ্ছে নোটিফাই মেল রিসিপিয়েন্ট, নোটিফাই নো নোটিফাই মেল রিসিপিয়েন্ট, মানে যে রিসিভ করবে তারে আমরা নোটিফাই করবো না, বাস লাইক দিস আর কি। তারপরে কাস্টম মেসেজ, নোটিফ ও সরি নোটিফাই মেল রিসিপিয়েন্ট, নোটিফাই করব। এরপরে আমরা কাস্টম মেসেজ, কাস্টম মেসেজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন করবে, হ্যাঁ মেসেজ কি দিবে, অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন করবে। যেমন এখানে একটা মেসেজ দিছে ভাইরাস ডিটেক্টেড, ভাইরাস ডিটেক্টেড, ওকে। দেন নোটিফিকেশন অপশনস, লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ভাইরাস ডিটেকশন, নোটিফিকেশন অপশনস, লাস্ট ওয়ান হচ্ছে কি ভাইরাস ডিটেকশন। যদি এখানে ভাইরাস ডিটেকশন হয়, ভাইরাস ডিটেকশন এখানে টাইপ, টাইপ হচ্ছে এখানে মেসেজ, মেসেজ করবে, এবং এই মেসেজটা হচ্ছে নোটিফাই মেল সেন্ডার, যদি ভাইরাস মানে নন ভাইরাস ডিটেক্ট হয়েছে, সরাসরি মেল সেন্ডারকে বলে দিবে যে ভাইরাস ডিটেক্টেড আর কি, হ্যাঁ। কাস্টম মেসেজ, এবং কাস্টম মেসেজ আপনি কি দিতে চান সেটা এখানে বলে দিতে পারেন, ভাইরাস ওয়ার্নিং, যেমন এখানে দিছে ভাইরাস ওয়ার্নিং। তো এটা ছিল হচ্ছে আমাদের ফিচার প্রোফাইল কনফিগারেশন। যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এই যে ফুল কনফিগারেশনটা আমরা এখানে পেয়ে গেছি, অ্যান্টিভাইরাস ফিচার প্রোফাইল কনফিগারেশন। তাহলে এটা আমাদের বলতে পারি সেকেন্ড স্টেপ। তারপরে হচ্ছে ইউটিএম পলিসি। তো ইউটিএম পলিসি আমাদের কি করব? অ্যান্টিভাইরাস পলিসি 1, অ্যান্টিভাইরাস এইচটিটিপি প্রোফাইল, তারপরে এবি প্রোফাইল 1, পপ3 প্রোফাইল, এবি প্রোফাইল 1। আমরা এখানে ইউটিএম পলিসিতে এটাকে এখন
অ্যাটাচ করবো আর কি। এখানে আমরা এক্সিট করলাম, শো দিলাম। আগে আমাদের ইউটিএম পলিসি যেটা তৈরি করছিলাম, ইউটিএম পলিসি, যে ইউটিএম পলিসি অ্যান্টি স্প্যামের ক্ষেত্রে আর কি, হ্যাঁ। সেট ইউটিএম পলিসি, ইউটিএম পলিসি, এখন আমরা পলিসির নাম দিচ্ছি সেট ইউটিএম পলিসি অ্যান্টিভাইরাস পলিসি 1। আমরা এটার নাম দিলাম হচ্ছে অ্যান্টিভাইরাস POLICY পলিসি 1। তারপরে হচ্ছে এটা কিসের জন্য? এটা অ্যান্টিভাইরাসের জন্য, হ্যাঁ। তো এখানে আবার অনেকগুলো ডিফল্ট প্রোফাইল আছে, হ্যাঁ। অনেকগুলো কি আছে? ডিফল্ট প্রোফাইল আছে যে অ্যান্টিভাইরাসের ভিতরে, এইচটিটিপি প্রোফাইল। তো এখানে ডিফল্ট প্রোফাইল যেগুলো আছে, যেমন এবি প্রোফাইল 1। তো এখানে আমরা ডিফল্ট প্রোফাইল যেমন কয়েকটা দিই, যেমন এইচটিটিপি প্রোফাইল। তারপরে হচ্ছে আমরা যে কাস্টম যে প্রোফাইলটা তৈরি করলাম, এবি প্রোফাইল 1, হ্যাঁ। দুইটার নাম সেম হয়েছে আর কি, ওকে, নো ইস্যু। তো এখানে এবি প্রোফাইল 1, দেন এইচটিটিপি প্রোফাইল দিলাম। এবি প্রোফাইল মানে কাস্টম প্রোফাইলটা আমরা এখন দিয়ে দিচ্ছি, কাস্টম প্রোফাইল। দেন মনে করেন বাকি যেগুলো প্রোফাইল আছে লাইক পপ 3, হ্যাঁ, এইচটিটিপি প্রোফাইল এটা, তারপরে পপ 3 প্রোফাইল, পপ 3, পপ 3 প্রোফাইল, দেন এবি প্রোফাইল, দেন এসএমটিপি প্রোফাইল, হ্যাঁ। এইভাবে করে আপনি অ্যাড করে দিতে পারেন আর কি। অথবা আমাদের কাস্টম প্রোফাইল যেটা তৈরি করলাম আর কি আপাতত, আইম্যাপ প্রোফাইল, দেন এবি প্রোফাইল। এখন যদি আমরা দেখি, তাহলে আমরা অ্যান্টিভাইরাস সেকশনে এই যে অ্যান্টিভাইরাস পলিসি 1 সবগুলো এখানে চলে আসছে আর কি, হ্যাঁ। কমিট, ডান। তাহলে আমরা এখানে ইউটিএম পলিসি ক্রিয়েট করলাম আর কি, আমরা যে কাস্টম প্রোফাইল তৈরি করছিলাম, ফিচার প্রোফাইল, অফিসার প্রোফাইল, এবং এখানে ডিফল্ট কিছু প্রোফাইল আছে এটা দিয়ে। তারপরে এবি প্রোফাইল আমরা ইউটিএম এর ভিতরে যখন যাব, তখন এই অ্যান্টিভাইরাস পলিসিটা আমরা তখন দেখতে পাবো আর কি। তার মানে হচ্ছে আমরা আমাদের এখন কি করতে হবে? সিকিউরিটি পলিসিতে অ্যাপ্লাই করতে হবে, তাই না? আগের মতো। তো আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এটা, যে আমাদের সিকিউরিটি পলিসিতে এখন যেতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে আর কি। তো আমাদের সিকিউরিটি পলিসিতে আমরা কিভাবে যাব এবং কোন পলিসির ভিতরে এটাকে অ্যাপ্লাই করব সেটা, যেমন ট্রাস্ট টু আনট্রাস্ট আমরা এটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। ট্রাস্ট টু আনট্রাস্ট, এই যে এই সেকশনে আর কি। তো এটার নাম ছিল ডিফল্ট পারমিট। তো এটার ভিতরে আমরা যাব এখন, এডিট, এটার ভিতরে গিয়ে এটাকে আমরা অ্যাপ্লাই করবো এখন, সেট দেন। তারপরে হচ্ছে কি, সেট দেন অ্যাপ্লিকেশন, সেট দেন পারমিট অ্যাপ্লিকেশন সার্ভিসেস, সেট দেন পারমিট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সার্ভিসেস, দেন হচ্ছে কি ইউটিএম পলিসি, হ্যাঁ। তো ইউটিএম পলিসি এটা নতুন আর একটা ইউটিএম পলিসি, আগেরটা অ্যান্টি স্প্যাম, এখনটা হচ্ছে অ্যান্টিভাইরাস। তো এখানে অ্যান্টি স্প্যাম অ্যান্টিভাইরাসের পলিসিটা আমরা এই যে এখানে অ্যাড করে দিলাম। আগেরটা যেহেতু নতুন একটা অ্যাড করছি, তো আগেরটা এটা চলে যাবে আর কি। তো এখানে আমাদের সেপারেট আর একটা পলিসি ক্রিয়েট করা লাগতো। যাই হোক, আমরা একটার ভিতরে এটা দিলাম, যে বোঝার জন্য যে এটা এইভাবে আমাদের করতে হবে আর কি, ওকে। দেন লাস্ট ওয়ান হচ্ছে ভেরিফিকেশন আর কি। সো সিকিউরিটি ইউটিএম অ্যান্টিভাইরাস স্ট্যাটাস, এখানে অ্যান্টিভাইরাসের স্ট্যাটাসটা আমরা পাবো, সো সিকিউরিটি ইউটিএম অ্যান্টিভাইরাস স্ট্যাটিস্টিক্স, আর এখানে স্ট্যাটিস্টিক্সটা পাবো। তারপরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আর কি। তো এখানে আমাদের ভেরিফিকেশন যেটা ছিল, তো ভেরিফিকেশন হচ্ছে এটা যেহেতু ল্যাব, আমরা রিয়েল টাইম ডেটা পাবো না আর কি। তো এখানে আমাদের যে রান শো সিকিউরিটি ইউটিএম অ্যান্টি ভাইরাস স্ট্যাটাস,
এই যে আমাদের যে কনফিগারেশন তার রেসপেক্টে স্ট্যাটাস, সাপোজ ইঞ্জিন ইয়ে করছি, সাপোজ ইঞ্জিন ইনফরমেশন নট রানিং, কারণ আমাদের লাইসেন্স দেওয়া নাই আর কি। হ্যাঁ, লাইসেন্স নট ইনস্টলড। ওকে, এটার জন্য আমরা বাকি জিনিসগুলো দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, এবং লাইসেন্সের এখানে একটা আপডেট থাকে আর কি। তো আর একটা কমান্ড হচ্ছে শো সিকিউরিটি ইউটিএম অ্যান্টিভাইরাস স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। যখন কমিউনিকেশন হবে রিয়েল টাইম, তখন আমরা এই ডেটাগুলো পাবো আর কি, রিয়েল টাইম ডেটাগুলো। ঠিক আছে। আবার ইউটিএম, যেমন আমরা অ্যান্টি স্প্যামের জন্য করছিলাম, অ্যান্টি স্প্যামের ক্ষেত্রেও এই যে স্ট্যাটাস আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এই দুইটা জিনিস আমরা এখান থেকে পেয়ে যাব বেসড অন কনফিগারেশন আর কি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যান্টি স্প্যাম এবং হচ্ছে অ্যান্টিভাইরাস কনফিগারেশন ইউটিউব সেকশনের ভিতরে। তো আমাদের এখানে অ্যান্টি ভাইরাস সেকশন এর পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য নোটিফিকেশন অপশন ফর দ্য সাপোজ অ্যান্টিভাইরাস? ফলব্যাক ব্লক, ফলব্যাক নন ব্লক, আর ভাইরাস ডিটেকশন। এই তিনটা হচ্ছে আমাদের নোটিফিকেশন অপশন ছিল আর কি। হ্যাঁ, আমরা যখন নোটিফিকেশন কনফিগার করছি এখানে, যে এডিট সিকিউরিটি, আমরা যদি ইউটিএম এর ভিতরে যাই তখন আমরা এখানে দেখতে পাবো যে কতগুলো করছিলাম। তো প্রথমে আমাদের যেটা ছিল যে নোটিফিকেশন ফিচার প্রোফাইল অ্যান্টিভাইরাস, এই যে ফিচার প্রোফাইলের ভিতরে নোটিফিকেশন, নোটিফিকেশন সেকশন হচ্ছে যেটা। হ্যাঁ, এই সেকশনের ভিতরে এই যে ভাইরাস ডিটেকশন, ফলব্যাক ব্লক, আর একটা হচ্ছে ফলব্যাক নন ব্লক, তিনটা নোটিফিকেশন অপশন আমাদের এখানে ছিল আর কি। ওকে, দেন হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাপোজ অ্যান্টিভাইরাস? সাপোজ অ্যান্টিভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দেখেন, URI checking to identify malware or malicious content, multi-part and nested header decoding, base64 decoding, printed code decoding, and encoded word decoding in the subject field. এটা হচ্ছে আমাদের তিনটা ক্যারেক্টারিস্টিক্স ছিল হচ্ছে সাপোজ অ্যান্টিভাইরাসের। ম্যাচ ইজ ইমেল নোটিফিকেশন সেটিং উইথ ইটস ফাংশন, ইজ ইমেল নোটিফিকেশন সেটিং উইথ ইটস ফাংশন। তো ইমেল নোটিফিকেশন সেটিং আমরা যেটা করলাম যে ভাইরাস ডিটেকশন, নোটিফাই মেল সেন্ডার। তারপরে ফল ব্ল্যাক কি করলাম, নোটিফাই মেল সেন্ডার। ফল ব্যাক নন ব্লক, নোটিফাই মেল রিসিপিয়েন্ট। তো এখানে হচ্ছে তার একটা ডেসক্রিপশন। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের টপিকস, ইউটিএম এর দুইটা ফিচার, অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি স্প্যাম। আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট সেকশনে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মডিউল 12, ইউটিএম, কন্টেন্ট ফিল্টারিং অ্যান্ড ওয়েব ফিল্টারিং। ওকে, তাহলে আজকে আল্লাহ হাফেজ।